হরে কৃষ্ণা। আচ্ছা, আমি একটা মোবাইল ফোনের এক্সাম্পল বলি। বাজার থেকে আমরা একটা মোবাইল ফোন কিনে এনে সেই ফোনটি আমরা রাখতে পারি। একটা স্মার্টফোন কিনে এনেছি 20-25 হাজার টাকা দিয়ে, বা একটা ভালো মূল্য দিয়ে কিনে এনে ফোনটিতে আমরা যদি সিম না ঢোকাই, তাহলেও কিন্তু ফোনটা আমরা ভালো খেলনার মতো ব্যবহার করতে পারবো। তবে আজকের দিনে ফোনে মেল আইডি অমুক তমুক না দিলে বুঝে সেট আপই হয় না। তবে বেসিক সেট আপটা ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য বা কিছু গেম টেম খেলার জন্য অফলাইন গেম খেলা যায়। আর তাতে কিন্তু আনন্দ পাওয়া যায়, কিন্তু যথেষ্ট আনন্দ পাওয়া যায় না। যদি কারো কোনো জ্ঞান না থাকে, কোনোদিন মোবাইল ফোন দেখেনি, ক্যামেরা দেখেনি, তাকে যদি দেওয়া যায় যে এতে ভিডিও ক্যামেরা হয়, ভিডিও রেকর্ডিং হয় এবং এতে গেম ফেম খেলা দেয়, দেখিয়ে দিলে সে কিন্তু ভীষণ খুশি হবে। খুশি হয়ে ওইটাই খেলতে থাকবে, তাই না? কিন্তু যদি তারপরে ওকে জানানো হয় যে এই মোবাইল ফোনটা দিয়ে আরো অনেক কিছু করা যায়, একটা সিম লাগালে দূরে কারোর সঙ্গে কথা বলা যায়, তারপরে কি করা যায়, আরো ইউটিউব দেখা যায়, জুমে কানেক্ট হওয়া যায়, নিউজ দেখা যায়, সিনেমা দেখা যায়, সব কিছু দেখা যায়, হ্যাঁ। তো তার মানে তখন তখন ভাববে, বাবা এত জিনিস আমি তো জানতামই না, আমি তো শুধু ওই ক্যামেরা হিসাবেই ব্যবহার করছিলাম মোবাইল ফোনকে, তাই না? তো এটা একটা হতে পারে। আর আর একটা হতে পারে, আপনি অনেক পরিশ্রম করে একটা বাড়ি কিনেছেন, না? বাড়ি কিনেছেন। তো যার সঙ্গে কিনলেন তিনি আপনাকে দেখা দিলেন না, তিনি আপনাকে অদৃশ্য থেকে আপনাকে বাড়িটা দিয়ে দিল। আর বাড়িটা সামনের দিক দিয়ে আপনি এন্ট্রি করলেন, করে বাড়িতে দেখলেন তিনটে ঘর আছে, সাজানো আছে। আর বাড়ির পিছনের দিকটা দেখা যায় না, কোনো অবস্থাতেই দেখা যায় না, অনেক বড় কিছু একটা আছে কিন্তু বাড়ির পিছন দিকটা দেখা যায় না। তো একদম ঘর সুন্দর ডেকোরেটেড, আপনি বাড়িতে থাকেন, খুব সুন্দর। তো বা খুব বাড়িতে থেকে এনজয় করছেন। এমতো অবস্থায় আহ, আপনার বাড়িতে একজন কেউ ব্যক্তি আসলেন, যে খুব একটু জানাশোনা, মানে অনেক কিছু জানে সে। এসে বাড়ির চারিপাশ ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে গল্প করতে করতে সে কি করলো, ওই যে আয়নাটা দিয়ে আপনি সবসময় মুখ দেখতেন, সবসময় নিজেকে পরিপাটি আছি কিনা দেখার চেষ্টা করতাম, ও কি করলো, সেই আয়নাটা আহ, সে আয়নাটা কি করেছে, সে আয়নাটা ভেঙে দিয়েছে। আপনি একটা ভাঙা শব্দ শুনতে পেয়ে আপনি দৌড়ে চলে এসেছেন, এসে বলছেন কি হলো, আয়নাটা কে ভাঙলো? দেখছেন যে আপনার বাড়িতে যে ব্যক্তি এসছে, যার সঙ্গে কোনো, সে আয়নাটা ভেঙে দিয়েছে। আপনার ভীষণ মন খারাপ আয়নাটা ভাঙার জন্য। তো তখন আপনি ওকে জিজ্ঞেস করছেন, আমার আয়নাটা ভেঙে দিলে কেন? তখন ও বলছে যে আয়নাটা আমি ভেঙে দিয়েছি বটে, সেজন্য তোমার কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ, আয়নাটাতে আমি মুখ দেখতাম। বলছে আয়নার বিয়ন্ডে দেখো না, আয়নাটা যেখানে ভেঙে দিয়েছি সেই যে, সেটা একটা দরজার উপরে একটা আয়না লাগানো ছিল, দরজাটা যেই খুলে দিয়েছে তখন ওই দিক দিয়ে দেখছে ওই দিকে আর একটা বাড়ির মতো কি দেখা যাচ্ছে। তখন ও ওই গলিটা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। বাড়ির মধ্যে যখন ঢুকে গেছে, দেখছে ও যেখানে থাকতো তার থেকে আরো একটা বড় বাড়ি তার পিছনের দিকে আছে, সবকিছু সাজানো গোছানো সুন্দর। তখন বলছে এ বাড়িটা কার? বলছে তোমারই। বলছে এতদিন তো আমি জানতাম না। বলতে জানবে কি করে, এই তো আয়না দিয়ে দরজা লাগানো ছিল, তুমি আয়না পর্যন্ত দেখেই ফেরত চলে গেছো, এই বাড়িটা তোমারও, তুমি ভোগ করো। তখন ও বলছে আমি এতদিন বুঝতেই পারলাম না যে এই এই এপারের বাড়িটা আমার জন্য ছিল, আর এত বিনা কষ্টটা। পুস্তক রঞ্জিত হস্তের ভগবতী ভাব। আমরা যে যে প্রথমের দিকে যে তিনখানা ঘর, ডাইনিং স্পেস অমুক তমুক নিয়ে আমি আনন্দে ছিলাম, তার বিয়ন্ডে দেখছি তো অসংখ্য, আর তার তো আনন্দের পরিসীমা নেই। তখন বললো যে তুমি আগে বলনি কেন? বললো যে তুমি তো এই আয়না দেখতে তবুও তো তুমি রাগ করছিলে। তো আমাদের অবস্থা, যতক্ষণ না পর্যন্ত মোবাইল ফোনে সিম লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মোবাইল ফোনের পূর্ণ ব্যবহার হবে না। হুম। মোবাইল ফোনের পূর্ণ ব্যবহার হবে না যতক্ষণ না পর্যন্ত সিম ঢোকাচ্ছেন। যেই সিম ঢুকিয়ে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের, এমনি একটা ইনভ্যালিড সিম ঢোকালে হবে না, কিন্তু একটা ভ্যালিড সিম ঢোকাতে হবে যার জন্য লাইভ নেটওয়ার্ক আছে। ইউনিনরের সিম আপনার কাছে থাকতে পারে, ঢুকিয়ে দিলে কিন্তু আপনি কানেক্ট হবেন না নেটওয়ার্কের সঙ্গে। লাইভ নেটওয়ার্ক আছে যাদের, তাদের সঙ্গে যদি আপনি কানেক্ট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ওই
পুরো বিশ্বের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন। তেমনি আমাদের জীবনে আমাদের, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বদ্ধ হয়ে তাতেই খুব আনন্দে আছি। কিছুতেই মনের মধ্যে আপনারা এটা সেট আপ করতে পারবেন না যে আমরা যে জগতে আছি সেই জগতের বাইরেও আরো কিছু আছে। কিছুতেই পারবো না, কারণ আমাদের বুদ্ধির সীমা খুব নির্দিষ্ট পরিমাণে। আমরা, আমি একটা জিনিস আপনাদেরকে প্রথম দিন থেকেই বলছি, আমি সেটাই বলতে পারবো আমি যেটা জানি। আমি যেটা জানি না সেটা কোনো অবস্থাতেই আমি বলতে পারবো না। তো তেমনি আমরা কোনো জিনিসকে বিচার করতে গেলে আমাদের এক্সিস্টিং নলেজ, যে আমাদের আহ, ভিতরে যে প্রথম থেকে যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারাই আমরা বিচার করি। আর সেই বিচারের জন্যই আমাদের কখনো কখনো মনে হয় যে সামনের ব্যক্তি ভুল বলছে। সামনের ব্যক্তি ভুল বলছে কি ঠিক বলছে সেটা বিচার করার জন্য যে বলছে তা সমপরিমাণ বা তার থেকে বেশি বুদ্ধি থাকা দরকার, তবেই ওই ব্যাপারে, অন্তত ওই বিষয়টিতে, অন্য ব্যাপারে নয়, তবেই সে সেটাকে জাজ করতে পারবে। এটা আমার মত। তো আমাদের আমাদের আধ্যাত্মিকতা জিনিসটা সকলের দ্বারা নয়। প্রথম দিন আপনাদের প্রিপারেটরি ক্লাসে আমি বলেছিলাম যে এই, আমি 10টা পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে 9টা লিস্টেড ছিল, 1 2 3 4 করে 9 পর্যন্ত। আর 0 নম্বর যেটা ছিল সেটা ছিল আপনার ভগবানের অসীম কৃপা লাগে তবেই তাদের ভিতরে ভক্তির প্রকাশ ঘটে, না হলে ভক্তির প্রকাশ ঘটে না। আপনার বাড়ি খড়গপুর আইআইটির পাশে হতে পারে, কিন্তু আপনি পড়ার সুযোগ পাবেন না যদি না আপনার মধ্যে সেই ট্যালেন্ট থাকে। অন্য দূর থেকে এসে ওই আইআইটিতে পড়েই সুন্দর পিচাই হয়ে গুগলের সিইও হয়ে পৃথিবীকে শাসন করবে, বছরে 1,000 কোটি টাকারও বেশি তার, দিনে 3 কোটি টাকার বেশি তার ইনকাম, ইনকামের দিক থেকে, সেই খড়গপুরে পড়েই ওই রেলওয়ে স্টেশনেই দাঁড়িয়ে থাকতো চটি পরে। ওর বাবা একটা ইলেকট্রিক্যাল রাজ্য বিদ্যুৎ পরিষদে কাজ করতেন চেন্নাইয়ে, সাইকেল চড়ে যেতেন চটি পরে। তো তাদের পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয়ে গেছে, আইআইটিতে পড়ে নিজেকে ডেভেলপ করেছে। তারই বন্ধু একজন বোম্বে আইআইটির, তিনি পারমার্থিক দিকে খুব উন্নতি করেছেন। কুম্ভ মেলায় তিনি খাওয়াচ্ছেন লোকেদের, ওই সুন্দর পিচাইয়ের ব্যাচেরই। সুন্দর পিচাই খড়গপুর আইআইটিতে পড়তো, আর ও পড়তো বোম্বে আইআইটিতে। এই পার্থক্য মানুষের ভাবনা চিন্তার মধ্যে। তো সকলের এই সুযোগ আসবে না, খড়গপুর আইআইটিতে সকলের পড়ার সুযোগ আসবে না। দূরের, দূরে যারা আছে তাদের ছেড়ে দিলাম, যারা আইআইটির পাশে বাড়ি তারা কেন সুযোগ পেল না? বিকজ তাদের মধ্যে সেই বুদ্ধি নেই, সেই ক্ষমতা নেই, তা ভগবান সেটা দেননি ওদেরকে। সেই জন্য আমাদের সমাজের মধ্যে থেকেও অনেক ব্যক্তি আছে যাদের কাছে সুযোগ আসবে, তারা সুযোগটাকে এনক্যাশ করতে পারবে না। আর অনেক আছে যারা অনেক কষ্ট করে, অনেক অফিস আদালত যে যেখানে কর্মরত আছে তার মধ্যে থেকে যেভাবেই হোক একটু সময় বাঁচিয়ে, অডিও অফ করে ভিডিও অফ করে যেভাবেই হোক একটু আর নিজেকে, নিজের মধ্যে কিউরিওসিটিটাকে বানিয়ে রাখে যে যাতে আমি এগোতে পারি। আজকে কেন এগুলো বলছি, আমার পরে ক্লাসটা নেই সেই জন্য হয়তো আপনাদের একটু সময় দিতে পারবো, আপনারা একটু বেয়ার করবেন, সো দ্যাট আমরা একটু আলোচনা করতে পারি। আমাদের এন্ডটা আজকে কন্ট্রোল নেই, আজকে আমার ক্লাসটা নেই, হিন্দি ক্লাসটা। তো তো আমাদের এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের কি করণীয় আর কি করণীয় নয়। তো যতক্ষণ না পর্যন্ত ওই আয়নাকে ভেঙে দরজা বার করবেন, খুলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির সঙ্গে লাগোয়া যে বিশাল প্রাসাদ আপনার জন্য অ্যালোটেড আছে সেটা দেখতেই পাবেন না। কারণ আমরা আমাদেরকে দেখতে এত বেশি জড়জাগতিক ভাবনা চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে আছি যে আমরা কখনো খোঁজারই চেষ্টা করিনি যে এই আমার পরিসরের বাইরে আর কোনো পরিসর থাকতে পারে। আর সেটাই সেই ব্যক্তি এসে যখন আয়নাটা ভেঙে দিল, তখন আমি আমার যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারির বাইরে যেতে শুরু করলাম। কারণ আমি আমাকে যখনই দেখতে যেতাম আমার হৃদয়ের আয়নার মধ্যে দেখতাম, তখন রিফ্লেকশন দেখতাম, আর ভেদ করে যেতে পারতাম না। তাই ওই ব্যক্তি এসে, ওই ব্যক্তি হচ্ছে আমার গুরু, যে এসে আমার মনের আয়নাটাকে একদম ওখান থেকে সরিয়ে দিলেন এমনভাবে
যাতে আমি পরের বিল্ডিং বা পরে আমার কি অ্যাসেট আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক। তো এটা আমাদের এই জন্যই বলা, কি বারবার আপনাদেরকে আমি এই একই কথা বলছি, কারণ এই কথাটা সহজভাবে অ্যাকসেপ্ট করা খুব কঠিন, খুব কঠিন। আমিও করতে পারিনি প্রথম দিন, তারপরে আস্তে 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 হয়তো ধীরে ধীরে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের বাড়িতে ঝুল বারান্দা আছে তো? ঝুল বারান্দা, ঝুল বারান্দা কারা কারা বোঝেন? ঝুল বারান্দা একটু হাত তুলে দেখাতে পারেন তো আমাকে, আমি অ্যাক্সেস দিয়ে রেখেছি। যারা ঝুল বারান্দা বোঝেন, গুড। ঝুল ঝুল বারান্দা বারান্দা তারা হাত আমাদের তুলে নাই। অন্তত ঝুল বারান্দা। ইয়েস, ঝুল বারান্দা। ওটাকে ইংরেজিতে বলে ক্যান্টিলিভার। কি বলে? ক্যান্টিলিভার। গুড, দেবব্রত মান্না। ওইটাকে বলে ইংরেজিতে বলে ক্যান্টিলিভার। হ্যাঁ। তো আমাদের বাড়ির যেখানে পিলার আছে, পিলারের বাইরেও কিছুটা পর্যন্ত আমরা ঝুলিয়ে একটা প্লাস্টার করে, মানে করে দিই, ছাদ করে দিই, তাই না? ঝুল বারান্দায়। তো এই ঝুলটা কত দূর পর্যন্ত দেওয়া যেতে পারে? একটা 5 ফুট, 6 ফুট, 8 ফুট, তার বেশি দেওয়া যেতে পারে না, কারণ আমাদের মনে হয় যে ওটা ভেঙে পড়ে যাবে। কিন্তু যেখানে ঝুল বারান্দা শেষ হচ্ছে সেখানে যদি আর একটা পিলার দিয়ে দেওয়া যায়, তাহলে সেখান থেকে আবার ঝুল বারান্দা বানানো যাবে। বানানো যাবে তো? কি বানানো যাবে তো? যে পর্যন্ত ঝুল বারান্দা শেষ হচ্ছে সেইখানে যদি আবার আর একটা পিলার পিলার দিয়ে দিই বা একটা কলম দিয়ে দিই, ওখান থেকে আবার আর একটা ঝুল বারান্দা বানাতে পারবো, তাই না? তো আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেই জিনিসটা পর্যন্ত পিলার। আর পিলারের পরে যেটা আছে সেটা আমাদের ইমাজিনেশন বা আমাদের কল্পনা শক্তির দ্বারা আবৃত থাকে। তার মানে আমরা যে জিনিসগুলো পঠন পাঠন করছি, এগুলো এখনো আমাদের কল্পনা শক্তির দ্বারাই আবৃত হয়ে আছে। ঠিক। এটা ঝুল বারান্দার মতো। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বুঝতে পারি, তারপরে আর বুঝতে পারি না। কিন্তু যদি ওইখানে একটা কলম বা একটা পিলার দিয়ে দেওয়া যায়, তাহলে আবার ঝুল বারান্দা বানাতে পারবেন। এই কলম বা পিলারটা হচ্ছে আত্ম উপলব্ধির, মানে বিষয়টা খুবই গম্ভীর এবং খুবই ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে। আমি যে কথাটা বললাম আবার বলছি আপনাদের অবগতির জন্য, কারণ আমি এটা আপনাদেরকে বোঝাতেই চাই। যে কোনো ভাবে আপনাদেরকে এটা বুঝতেই হবে। বলছি যে আমাদের বাড়িতে ঝুল বারান্দা থাকে। ঝুল বারান্দা মানে হচ্ছে মেন কলম থেকে আহ কোনো সাপোর্ট ছাড়াই কিছুটা দূর পর্যন্ত ছাদ বাড়ানো থাকে। ঠিক। সেই ছাদটার নিচে কিন্তু কিছু নেই, কিন্তু মেন পিলার থেকে একটা এক্সটেনশন দিয়ে ওইখানে ওই ছাদটা থাকে। এই ঝুল বারান্দার বা ক্যান্টিলিভারের একটা নির্দিষ্ট সীমা আছে, 4 ফুট, 5 ফুট, 10 ফুট, কিন্তু তার বেশি আর যাওয়া যায় না। কিন্তু যেখানে ক্যান্টিলিভারটা শেষ হচ্ছে বা ঝুল বারান্দা শেষ হচ্ছে, সেখানে যদি আবার একটা পিলার দিয়ে দিই বা কলম দিয়ে দিই, আবার ঝুল বারান্দা বাড়াতে পারবো। তো আমরা যখন এই রকম কিছু আধ্যাত্মিক বা কোনো জিনিস পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এটা আমাদের বাস্তবিক জ্ঞানের বাইরে। তাই এটা মনে হয় আমাদের কল্পনা শক্তি দিয়ে এটাকে ভাবতে হয়। তো কল্পনা শক্তির আমাদের খুব নির্দিষ্ট সীমা আছে, তার বাইরে আমাদের কল্পনা শক্তিকে আমরা প্রসারিত করতে পারি না। কিন্তু যদি ওই কল্পনা শক্তি যেখানে শেষ হচ্ছে সেখানে যদি একটা পিলার দিয়ে দিতে পারি বা একটা কলম দিতে পারি, যেমন ঝুল বারান্দায় দিয়েছিলাম, এখানে যদি একটা কলম দিতে পারি, তাহলে কিন্তু আবার আমাদের কল্পনা শক্তিকে আবার বিস্তার করতে পারবো। তো ওই পিলারটা কিসের দিতে হবে? আত্ম উপলব্ধির। আমরা যে জিনিসটা শিখছি সেই জিনিসটা যখন নিজের পুরে ইমপ্লিমেন্ট করে কিছু ফল পাবো, তখন একটা পিলার তৈরি হবে। কোথায়? আমাদের ঝুল বারান্দা, কল্পনার ঝুল বারান্দা যেখানে শেষ হয়েছিল সেখানে একটা পিলার তৈরি হবে। আর ওই পিলারটা হলে ওই ছাদটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল তখন। তারপরে আবার ঝুল বারান্দা তৈরি করতে পারবো। এইভাবে এইভাবে ধীরে 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 এই আধ্যাত্মিক জীবনের কল্পনা শক্তির দৈর্ঘ্য বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর যতক্ষণ বাড়তে থাকবে, ততক্ষণ ওই যে আমরা একটা 9টা স্টেজ বলেছিলাম, মনে আছে? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, হুম। অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম। এই স্তরগুলো আস্তে 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 আসতে থাকবে। এই কথাগুলো অনেকটা ইম্পারেটিভ মনে হচ্ছে আপনাদের, হবে, কারণ প্রথমবার শুনলে এই কথাগুলো একটু খটমট হবে। তারপরে আস্তে আস্তে বারবার বারবার যখন এই কথাগুলো শুনবেন, তখন মনে হবে যে এই কথাগুলো ঠিকই শুনছি। রেকর্ডিং এ দিয়েছি তো নাকি? হুম। তো এতদূর পর্যন্ত যদি কারোর বোঝা
একটু বুঝে থাকতে পারেন তাহলে ভালো, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু হাত রেজ করবেন। যারা বুঝতে পারেননি প্লিজ একবার হ্যান্ড রেজ করুন বা হাত ওঠান, যাতে আমি আবার বলবো আপনার জন্য। কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে না বুঝিয়ে ছাড়বো না, যে আধ্যাত্মিকতা মানেই একটা ভার্চুয়াল অ্যাক্টিভিটি যেখানে আপনি প্রথমত বুঝতে পারবেন না। আর ওই যে আপনার কল্পনা শক্তিকে স্থায়িত্ব দেবে আপনার আত্ম উপলব্ধি। আর আত্ম উপলব্ধি তখনই সম্ভব যখন আপনি একটা নির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে যাবেন। অনুশীলন মানে এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি? ভক্তি একটা অনুশীলনের অংশ, এটা কল্পনা নয়, ভক্তিটা একটা বিজ্ঞান। তাই এই বিজ্ঞানের অনুশীলনের প্রয়োজন আছে। যখন আমরা নির্দিষ্টভাবে আমরা এটাকে প্র্যাকটিস করতে থাকব, তখন কিন্তু আমরা ভাববো যে আমরা সেই কাজটাকে আগে নিয়ে যেতে পারবো। এইটা এইটা কি দেখতে পাচ্ছেন? এইটা একটা বাঁশি দেখতে পাচ্ছেন, এটা একটা বাঁশি। তো এই বাঁশি, যদি আপনাকে বলি যে এই বাঁশির এই বিন্দুতে বা এই আহ, হলে, এই ফুটোতে যখন আমরা ফুঁ দেবো আর এইখানে যখন আমি আঙুলগুলো কম বেশি করব, তখন এই বাঁশিটা দিয়ে সুন্দর একটা স্বর বেরোবে। হ্যাঁ, এই বাঁশি দিয়ে সুন্দর একটা স্বর বেরোবে বলে দিলাম, থিওরিটিক্যালি আপনাকে পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আপনি ভাবলেন যে তাহলে তো আমিও বাজাতে পারবো, কিন্তু আপনি ফুঁ দিচ্ছেন আর বাজছে না কেন? কারণ যেটা আপনি প্রথমে শুনলেন সেটা হচ্ছে শিক্ষা, আর পরেরটা হচ্ছে আত্ম উপলব্ধি। সেটা অনুশীলন দ্বারাই হবে। তো যতবার আমি বাজানোর চেষ্টা করব কিছুতেই শব্দ বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না। আর প্র্যাকটিস করতে করতে একসময় সুন্দর মধুর সঙ্গীত বেরোতে থাকবে, তাই না? তো এটা হচ্ছে ভক্তির জীবনেও তাই, যে যতদিন নির্দিষ্ট ভাবে ধৈর্য রেখে এটার সঙ্গে এগোতে থাকবে, তবে সে অবশ্যই তার ফল লাভ করবে। আর এটার জন্য প্রচুর ভগবানের কৃপার প্রয়োজন। আমি বারবার একটা জিনিস আপনাদের বলছি, প্রচুর ভগবানের কৃপার প্রয়োজন। সেটা আপনাদেরকে ভাবতে হবে। এবার চলে আসি পঠন পাঠনে। 7 নম্বর চ্যাপ্টার আমরা পড়েছি, পড়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম। 7 নম্বর চ্যাপ্টার আমরা কোথায় শেষ করেছিলাম, একটু স্লাইড দেখি আপনাদেরকে একবার। পুনঃ আলোচনার জন্য একটু জায়গা ছেড়ে দিই, জানি আপনারা কাজের মধ্যে ব্যস্ত থেকেছেন, অনেকে হয়তো অডিও ভিডিও রেকর্ডিং দেখেছেন, শুনেছেন। আর যারা শুনেছেন তারা হয়তো কিছুটা হলেও বেশি বুঝবেন একবারের থেকে দুবারে। আর যারা শোনেননি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি না বুঝে থাকেন শুনবেন, আর যদি বুঝে থাকেন তাহলে ওই আপনার ভাবনা চিন্তা, কল্পনার ঝুল বারান্দাকে শক্ত করার জন্য একবার আপনি শুনতে পারেন বা করতে পারেন। দেখতে পাচ্ছেন 7 নম্বর অধ্যায়ে, 7 নম্বর অধ্যায় 6 নম্বরের শেষে ভক্তিযোগের ভগবান অর্জুনকে 6 নম্বরের শেষে বলেছিল, অর্জুন কর্মী, তুমি যোগী হও। যোগী কারা? যারা কর্মযোগের থেকেও ভালো, জ্ঞান যোগের থেকেও ভালো, যারা অষ্টাঙ্গ যোগটা পরে আসছি। অষ্টাঙ্গ যোগ ছিল 6 নম্বরের শেষে। অষ্টাঙ্গ যোগের কথা বলেছি 6 নম্বরে, ধ্যান যোগ যেটা, সেখানে অষ্টাঙ্গ যোগ। তো এখানে বলেছিল তুমি যোগী হও। হ্যাঁ, যোগী হও, যোগীরা শ্রেষ্ঠ। কিন্তু 47 নম্বর শ্লোকে একটা কথা এমন বলে দিল যে যারা বলছে যে মদ্গতা অন্তর আত্মনা, হ্যাঁ, যে বলল যে আমাতে মন রেখে যে সে, যে সবসময় আমার ভজনা করে সে আমার কাছে আরো বেশি প্রিয়। যে আমাতে মন রেখে যে আমার জন্য সব সময় ভজনা করে সে আমার কাছে আরো বেশি প্রিয়। হুম। তো এটা বললো কখন? বললো এটা 6 নম্বরের শেষে। আমরা 6 নম্বর থেকে টানছি কেন? কারণ 7 নম্বরের আমরা আহ ইটা তৈরি করার জন্য, পটভূমিটা তৈরি করার জন্য ভগবান কি বললেন? যোগিনা যোগিনা অপি যোগিনাম অপি সর্বেষাং মদ্গতা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম সমে যুক্ত তমমতা। ভজনা করা মানে হচ্ছে একটা ভক্তির অঙ্গ। তার মানে আগে যেগুলো বললো সেগুলোতে বললো তুমি যোগী হও, 46 নম্বর পর্যন্ত বলে দিয়েই তারপরে ভগবান বলল, কি বলল? যে যোগী সেই যোগীরা শ্রেষ্ঠ যারা সব সময় আমাতে মন আর চিত্ত রেখে আমার ভজনা করে। হুম। এবং আমার সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত থাকে, সেই আমার কাছে শ্রেষ্ঠ।
তার মানে এখানে একটা ভক্তি মার্গের কথা বলে ছেড়ে দিল। কোথায়? 6 নম্বর অধ্যায়, মানে কর্মযোগ শেষ করছে ভক্তি যোগের এন্ট্রি দিয়ে। এবার আমাদের 7 নম্বর শুরু হচ্ছে। 7 নম্বরে ভগবান কি বলল? এবার ভগবান, আমরা কারোর প্রতি আসক্তি বা প্রেম ভালোবাসার জন্য তার সম্বন্ধে আমাদের জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান আমাদের দুটো রাস্তায় আসতে পারে, হয় শ্রবণ অথবা পঠন। চোখ দিয়ে দেখতে হবে অথবা কান দিয়ে শুনতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো দিয়েও আমরা শিখতে পারি। তো ভগবান এবার কি বললো? ময়্যা সক্ত মনপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথাযথসি তৎসুনু। ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মন নিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হবে তা আমাকে জানতে পারবে, মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো। এবার বললো, তুমি আমাকে কিভাবে জানবে সেইটার জন্য আমি বলছি তোমাকে শ্রবণ করো। তারপরে ভগবান বললেন যে জ্ঞানং তেহং সবিজ্ঞান ইদম বক্ষ্যামি অশেষত যো যো জ্ঞাতা নেহি ভূয়ো জ্ঞাতব্যম অবশিষ্যতে। বললো, ভগবান বলছে এবার তোমাকে জ্ঞান আর আমি বিজ্ঞানের কথা বলছি, যেটা শোনার পরে তোমার আর কিছু শোনা বাকি রইবে না। ঠিক আছে? তারপরে ভগবান বলল যে হাজার হাজার মানুষের মধ্যে একজন কেউ আমার প্রতি আসক্তি দেখায় বা ইন্টারেস্ট দেখায়, আর ওই রকম হাজার হাজার মানুষের মধ্যে একজন দুজন আমাকে আহ, জানার চেষ্টা করে। আর যারা জানার চেষ্টা করে ওই রকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ আমাকে, আমার তত্ত্ব জানতে পারে। তো ভগবান এইভাবে বলে এগোতে থাকলেন। এগোতে এগোতে ভগবান তার পরিচয় দিচ্ছেন, কারণ ভগবান যতক্ষণ না নিজে বলছেন ততক্ষণ পর্যন্ত কেউ তো ভগবানকে চিনতে পারবে না। তাই আমি যতক্ষণ না পর্যন্ত নিজের পরিচয় দেব ততক্ষণ পর্যন্ত আপনারা হয় এর ওর থেকে কিছুটা শুনে থাকতে পারবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি বলছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পরিচয় জানবেন না। তো এক্স্যাক্টলি প্রত্যেকের ক্ষেত্রে হয়, ভগবান যখন নিজের পরিচয় ভগবান যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত পরিচয় জানা যাচ্ছে না, তাই না? তো ভগবান এবার প্রকৃত পরিচয় দিতে গিয়ে ভগবান বললেন যে ভগবানের দুই ধরনের শক্তি আছে, একটা হচ্ছে উৎকৃষ্ট শক্তি আর একটা হচ্ছে নিকৃষ্ট শক্তি। উৎকৃষ্ট শক্তি হচ্ছে 8টা তত্ত্ব দিয়ে তৈরি, তার মধ্যে 5টা প্লাস 3টে। 5টা কি? বায়ু, পৃথিবী, বায়ু, অগ্নি, জল আর আকাশ, এটাকে বলে পঞ্চভূত। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার। এইগুলো মিলে হলো 8টা তত্ত্ব। এই 8টা তত্ত্ব দিয়ে জড় প্রকৃতির জীবেরা তৈরি। এই 8টাকে বলে নিকৃষ্ট প্রকৃতি, ভগবানের নিকৃষ্ট প্রকৃতি বা নিকৃষ্ট শক্তি। আর আরেকটা হচ্ছে উৎকৃষ্ট শক্তি, সেটা হচ্ছে পরাপ্রকৃতি, সেটা হচ্ছে আত্মা। এবার এই 8টা তত্ত্বর সঙ্গে যখন আত্মা যুক্ত হয় তখন একটা জীবন্ত জীব তৈরি হয়, ঠিক? তো এখানে লেখা আছে কন্ট্রোলার ভগবান এই 8টা তত্ত্বের কথা এখানে বলেছে। এখানে ওই হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবান ভক্ত হওয়ার চেষ্টা করবে, বাকিরা সব কিছু যা আসে না। এই 8টার মধ্যে হচ্ছে ভূমি, তারপরে হচ্ছে আহ ভূমি, জল, আকাশ, বায়ু, তারপরে হচ্ছে এই যে আকাশ ইথাল লেখা আছে এটা বায়ু, এখানে অগ্নি, ভূমি আর এবং হচ্ছে জল, মন, বায়ু, আকাশ। বুদ্ধি আর অহংকার। এই অহংকার মানে ফলসিগুর কথা বলেছে, মানে মিথ্যা অহংকারে বলেছে, ঠিক আছে? এটা ছাড়াও ভগবান আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আত্মা। প্রত্যেকটা জীবের মধ্যে আছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে যেটা আছে সেটা আত্মা। এই দুটো জিনিস মিলিয়ে একটা জীবন্ত বস্তু। ভগবান আর একটা বলছে যে সারা বিশ্বে মধ্যে আমার থেকে কেউ শ্রেয় নেই। মত্তপরতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রক্তম সূত্রে মণি গণাইব। ভগবান বললেন যে এই পৃথিবীতে আমার থেকে কেউ সামান্যতমও বেশি নয়, সবাই আমার থেকে কম শ্রেষ্ঠ, মানে আমার থেকে কম, একদম পরিষ্কারভাবেই বললো আমি শ্রেষ্ঠ। ভগবান এইভাবেই বললেন। আর কি বললেন? এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে একটা নির্দিষ্ট গতিতে চলছে, তার সেইগুলো মতি, বা এই যে আমাদের মতি যেমন এর মধ্যে থাকে কিসে, বা মতি দিয়ে যেমন আমাদের মালা তৈরি করা হয়। আর মালা মালা যখন তৈরি করা হয় তখন কি হয়? মালাতে একটা সুতো থাকে, হ্যাঁ? যে সুতোটা যে সুতোটা দিয়ে মালাটা বাঁধা থাকে, সেই সুতোটাকে আহ আচ্ছা, একজন এন্ট্রি করলো। যে সুতোটা দিয়ে মালাটা বাঁধা থাকে সেই মালাটাই হচ্ছে আমার শক্তি। সেই সুতোটাই হচ্ছে আমার শক্তি দিয়ে এই মণিগুলো যেমন আটকে আছে, এইরকম বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নির্দিষ্ট গতিতে চলছে, নির্দিষ্টভাবে বাঁধা আছে।
শুনতে একটু আজগুবি মনে হচ্ছে না, একটু অবৈজ্ঞানিক মনে হচ্ছে? কারণ আমাদের বিজ্ঞান দিয়ে আমরা বিচার করতে যাই তো, আর যে বিজ্ঞানটা সবসময় অপূর্ণ। বিজ্ঞান মানেই হচ্ছে ব্যবহারিক জ্ঞান। তো এটা জ্ঞানের কথা বলছে, এই জ্ঞানগুলোকে যদি ঠিকভাবে প্রয়োগ না করতে পারি তাহলে বিজ্ঞান এখানে সাকসেসফুল হবে না। তবে বিজ্ঞান দিয়ে আমরা কিছু আবিষ্কার করার পরিবর্তে আমরা কি করি, সে মানে খুঁজে জিনিসটা এক্সিস্টিং আছে কিন্তু সেটাকে আমাদের ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। যেমন নিউট্রন, সায়েন্টিস্ট নিউট্রন বললেন যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আকাশ থেকে, গাছ থেকে আপেল নিচে পড়ে। তো উনি যদি না বলতেন তাহলে কি আপেল পড়া বন্ধ হয়ে থাকতো? না, আপেল আগেও পড়তো, এখনো পড়ে। উনি ওই জিনিসটা ব্যাখ্যা করলেন। আগেও কিন্তু সেই মাধ্যাকর্ষণ শক্তি যদি আগে ছিল এখনো আছে, কিন্তু উনি ব্যাখ্যা করলেন আমাদের জ্ঞাতার্থে। তো তেমনি জিনিসগুলো সব আগের মতোই আছে, কিন্তু ভগবান এবার তার মাহাত্ম্য ব্যাখ্যা করছেন। তারপরে উনি বললেন, ভগবান কি বললেন? বললেন যে আমি জলের স্বাদ, আমি জলের স্বাদ, আমি ওঙ্কার শব্দ, আমি অগ্নি, আমি মানুষের শক্তি, আমি বাতাস, সব কিছু মানে যত কিছু আছে সব ভগবান, মাটির গন্ধ, সব কিছু আমি। হ্যাঁ, যে বুদ্ধিমানের বুদ্ধি, বলবানের বল, সবকিছু আমি। আর প্রাণীর প্রাণ, সেটাও আমি। তারপরে ভগবান 14 নম্বরে চলে গেলেন, গিয়ে বললেন যে তার আগে একটা কথা বললেন, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মমেব চ প্রপদ্যন্তে মায়ামতং তরন্তিতে। এই যে ভগবান এই শ্লোকটাই আছে, এইখানেই আছে। ভগবান কি বলছে? দৈবী হৈসা গুণময়ী, বলছে যে আমার ভগবানের দুটো শক্তি আছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যেটা আহ্লাদিনী শক্তি বলা হয়, এটাকে বলা হয় রাধারানীর শক্তি। আর একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি। বহিরাঙ্গা শক্তি মানে হচ্ছে এই দেবী দুর্গা, যে এই পৃথিবীর মালিক, ঠিক আছে? তো এই দুর্গা, তার তা তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন মহামায়া। তার মায়ার একটা বন্ধনে আমরা আটকে আছি। বন্ধনটা কিসের? তিনটে গুণ দ্বারা এই একটা জাল তৈরি করেছে। কি গুণ? শতগুণ, রজগুণ আর তমগুণ, তিনটে গুণের জালে এই মায়া দেবী আমাদেরকে বেঁধে রেখেছে। আর এই গুণ দ্বারা আমরা চালিত, আমরা যত কিছু করি এই গুণের প্রভাবে করি। আমরা নিজে থেকে না চাইলেও এই গুণের চাপে আমাদের করে ফেলতে হয়। কি করতে হয়? সেই গুণ তিনটি কি কি? রজ, শত আর তম। কুকুরের গল্প বলেছিলাম, মনে আছে? মনে রাখবেন ওটা। তো ভগবান বলছেন দৈবী হয়সা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব য প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছে এই পৃথিবীর পৃথিবীর যে এই যে বাঁধনে আমরা আটকে আছি, এইখান থেকে এই সাগর পার করা খুব কঠিন, খুব কঠিন। কিন্তু যারা আমার শরণে এসে গেছে তাদের এইটা পার হওয়া মানে ওই গোষ্পদে যতখানি জল ধরে সেই জল পার হওয়া মতো, ঠিক আছে? তো ভগবান বলছে যে এই মায়া শক্তি আমারই শক্তি, কিন্তু ওই শক্তির অন্ডারে যে আটকে গেছে সে বেরোতে পারবে না। কিন্তু যদি আমার কাছে শরণাপন্ন হয় তাহলে বেরোতে পারবে। 14 নম্বর শ্লোকটা আপনারা দেখে নেবেন। তারপরে 15 নম্বরে চলে যাচ্ছি। 15 নম্বরে কি বললেন? 4 ধরনের ব্যক্তিরা আমার ভজনা করে না। কারা তারা? চতুর্বিধ, আচ্ছা, নামাং দুষ্কৃতেন মূঢ়া পাপদন্তে নরাধমা মায়াপহৃত জ্ঞানা আসুরিম ভাবমিশ্রিতা। বলছে 4 ধরনের মানুষ আমার ভজনা করে না। তারা হচ্ছে মূঢ়া, 1 নম্বর, যারা বোকা, মূঢ়া। দুই হচ্ছে যারা যারা হচ্ছে আহ মূঢ়া। নরাধম, নরাধম মানে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। হ্যাঁ, তারপরে হচ্ছে যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞানকে মায়া, ওই যে মায়া, যে আমাদের মহামায়া তার জ্ঞানকে অহরণ করে নিয়েছে, অপহরণ করে নিয়েছে জ্ঞান। তখন সে আর নিজের ক্ষমতায় থাকবে না, তখন সে তার জ্ঞান দ্বারা চালিত হবে। সেই তিনের গুণের প্রভাবে, তিনটে গুণের প্রভাবে সে ভগবানের শরণাপন্ন করে না। সে নিজেকেই ভাবে আমি সবকিছু, আমার কাছে যথেষ্ট। ভগবান টগবান কি? আমি পরিশ্রম না করলে কি ভগবান খেতে দেবে? এইরকম ভাবনা চিন্তা আমাদের। কিন্তু আমরা এত গাধা, জানি না যে কতখানি পরিশ্রম করলে আমি কতখানি খেতে পাবো। আমরা সেই গাধার মতো পুরো লোড নিয়ে চলে যাচ্ছি, ভাবছি যদি আর একটু পরিশ্রম না করলে বুঝি খাওয়া বন্ধ হয়ে যাবে। এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আর আর ফাইনালি হচ্ছে আসুরিম ভাব মিশ্রিতা, মানে যাদের মধ্যে আসুরি ভাব আছে তারা ভগবানের ভজনা করে না। এবার ভগবানের ভজনা করে কারা? 4 ধরনের লোক। কি বলছে? চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তনার্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। বলছে 4 ধরনের লোক ভজনা করে। কারা কারা? আর্ত মানে হচ্ছে যারা দুঃখী,
আর্থ জিজ্ঞাসু, যাদের মধ্যে কিউরিসিটি আছে, আমাদের যারা আমরা এখানে যুক্ত হয়েছি তাদের মধ্যে কিছুটা কিউরিসিটি আছে। আর্থ জিজ্ঞাসু, অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন তারাও ভগবানের শরণাপন্ন হয়। আর জ্ঞানী, জ্ঞানী যে সব কিছু জেনে গেছে, তার ভগবানের থেকে কিছু পাওয়ার নেই, কিন্তু সে তবুও ভগবানের ভজনা করে। তাই ভগবান বলছে যে সব থেকে জ্ঞানী সেই আমার, এই চারজন যারা আমার ভজনা করে তারা অবশ্যই আমার কাছে প্রিয়, কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে যে জ্ঞানী, যার জ্ঞান থাকতে যে আমার ভজনা করে সে সব থেকে প্রিয়। কারণ সে জেনে শুনে করছে, আর তার কিছু চাওয়া নেই ভগবানের কাছ থেকে। হ্যাঁ, তো ভগবান সেই কথাই বললেন যে এই চার ধরনের লোকেরা আমার ভজনা করে। তারপরে ভগবান বললেন যাদের কামস্তস্তই অপহৃত জ্ঞানা পাপাদন্তে অন্য দেবতা, যারা, আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা ভগবান আর দেবতা। আমরা দেব দেবতার পুজো করি, দেব দেবতা ভগবানের নির্দেশে কাজ করে, কিন্তু এটা আপনাদের সকলকে জানতে হবে, দেব দেবতারা যারা আছেন তারা ভগবানের নির্দেশে কাজ করেন। আর আমরা যে কোনো জিনিস চাইলে আমরা দেবতার কাছেই অ্যাপ্রোচ করি, কারণ এরা হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা মিনিস্টার সামলান। যেমন সরস্বতী দেবী আমাদের বিদ্যা দেন, গণেশ আমাদের বুদ্ধি দেন, তো এইরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেওয়া আছে, এগুলো ভগবানের নির্দেশেই চলে। তাই ভগবান কি বলছে যে যে আহ কামস্তস্তায় অপহৃত জ্ঞানা, মানে আমাদের যে কাম, আমাদের বাসনা পূর্ণ করার জন্য যে জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা কোথায় থেকে পাই? আমরা পাই, আমরা যখন আমাদের বুদ্ধিকে, আমরা যখন আহ, সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করি। মানে আমাদের যে কাম, মানে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা যদি আমরা কোনো দেবীর কাছে আমরা যখন রাখি, আর দেবদেবী খুশি হয়ে কিন্তু আমাদের সেটা প্রদান করে না। তো তাই বলছেন যে কাম ও স্থৈর্যস্তয়ী অপহৃত জ্ঞানা পাপাদন্তে অন্য দেবতা। তো যাদের জ্ঞান ভগবানের পরিবর্তে যারা অন্য দেবতার কাছে রেখে চায় কিছু, দেবতারা কিন্তু সেটা দিয়ে থাকেন। হ্যাঁ, আর সেটা কি হয়, সেই জিনিসগুলো যেগুলো আমরা পাই সেগুলো খুব ক্ষণিকের জন্য, কারণ দেবতাদের পজিশনটাও ক্ষণিকের। আমি যদি পার্মানেন্ট না হই, আমি কাউকে পার্মানেন্ট কিছু দিতে পারি না। তো ভগবান, দেবতারা যা দেয় সেটাও খুব ক্ষণিকের। ভগবান বলছে অত্তবন্তু ফলং তেষাং তদ্ভব তল্প মেধাস্যাম দেবান দেব যো যো জানতি মদভক্তান্ত মামপি। বলছে যারা দেব দেবতার পুজো করে তারা অল্প মেধা সম্পন্ন, তাদের বুদ্ধির সীমা কম। তাদের বুদ্ধি আছে, এমনি বোকাদের থেকে বুদ্ধি আছে, কিন্তু তাদের বুদ্ধিটা সর্বোচ্চ নয়, কম্পারেটিভলি কম। কার রেসপেক্টে? যাদের সর্বোচ্চ রেসপেক্টে, একদম বোকাদের রেসপেক্টে নয়। কেন? বলছে তারা ভগবান দ্বারা যে ফল দেওয়া হয় সেটা খুব ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী ফলের জন্য পরিশ্রম যারা করে তারা অবশ্যই খুব বেশি মেধাশালী নয়। কিন্তু যাদের প্রচন্ড মেধা আছে, কি বলছে, তারা কিন্তু ভগবানের ভজনা করে। আর ভগবানের ভজনা যারা করে তারা ভগবানের কাছে যেতে পারে। বলছে, ভগবান বলছে যারা বোকা তার কাছে আমি নিজেকে প্রকাশ করি না, কারণ বোকারা আমাকে চিনতে পারবে না, বুঝতে পারবে না, তাই প্রকাশ করি না। তো এইভাবে ভগবান এগোতে এগোতে ভগবান কোথায় গিয়ে পৌঁছলেন? বলছে যাদের মনের মধ্যে থেকে এই দ্বন্দ্ব দূর হয়ে গেছে, দ্বন্দ্ব আর মোহ মানুষকে যেটা আটকে রাখে, সেটা যখন দূর হয়ে গেছে, তখন মানুষ কি করে? দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তারপরে তারা দৃঢ় হয়ে আমার ভজনা করে। তার মানে এবার ভক্তিযোগের চরম পর্যায়ের কথা বলছে। ভগবান কি বলছে? তেষাং তন্ত গতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভগবান বললেন যে যাদের মন, যাদের পাপের ঝুলি ফুটো হয়ে পাপ সব বেরিয়ে গেছে, তারা কি করে? দৃঢ় হয়ে আমার ভজনা করে। হ্যাঁ, তো এই কথাগুলোই ভগবান বললেন। বলে শেষে উনি বললেন যে যে আমার আমার সম্বন্ধে আরো জ্ঞান আমি তোমাদের দিতে চাই। সেই জ্ঞানটা হচ্ছে, আমি এখন তোমাদেরকে বলবো সেই জ্ঞানগুলো কি? আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। এই যে আমরা কথাগুলো বলি, এগুলো কি? আমাদের আত্মা কি, আমরা পরমাত্মা কি, এই জিনিসগুলো সব অর্জুনকে ভগবান বলল আমি তোমাদেরকে বলছি, তুমি শোনো। তো এইবার আমরা এবার শুনতে থাকবো কোন কথাগুলো, যেগুলো ভগবান বললেন
এই 8 নম্বর চ্যাপ্টারে এবার আমরা প্রবেশ করলাম। আমরা 7 নম্বরের চ্যাপ্টার কিন্তু পুরো কালকের ঘটনাটা আপনাদেরকে বলে দিলাম, কারণ আমার কাছে কিছুটা হলে সময় আছে বলে। হ্যাঁ, তো 8 নম্বর চ্যাপ্টারে এবার 8খানা প্রশ্ন জিজ্ঞেস করছে। আহ অর্জুন 8টা প্রশ্ন জিজ্ঞেস করলো। 8টা প্রশ্ন এবার কি দিয়ে শুরু হচ্ছে? 8 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে কিংতম। এবার আমি বইটা বার করে নিই, তাহলে আপনাদেরকেও আর একটু ভালো করে মেমোরির উপরে ভরসা না করে একদম গ্রন্থ থেকে অথেন্টিকেটেড জায়গা থেকে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। অর্জুন উবাচ, কি বললো? উবাচ মানে হচ্ছে বলা। কিং তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্মং, কিং কর্ম পুরুষোত্তম, আদি ভূতং চ কিম প্রোক্ত, আদি দৈবং কিমচ্যুতে। অর্জুন জিজ্ঞেস করলেন, হে পুরুষোত্তম, প্রথম কথা, কিম তৎ ব্রহ্ম হুম। মানে ব্রহ্ম কি? কিম আধ্যাত্মং, আধ্যাত্ম কি? কিম কর্ম, কর্ম কি? আধিভূতং, আধিভূত কি? কিম, কিম আধি দৈবং, আধি দৈবই বা কি? কিমাচ্যতে, কি বলা হয় আমাকে স্পষ্ট করে বলুন। তাই ভগবানকে অর্জুন কি জিজ্ঞেস করলো? বলল, ব্রহ্ম কি? এই যে হোয়াট ইজ ব্রহ্ম। তারপরে বলল যে আধ্যাত্ম কি, হোয়াট ইজ আধ্যাত্ম বা সেলফ। তারপরে কি বলল? কর্ম কি, হোয়াট ইজ অ্যাকশনস, ফ্রুটিভ অ্যাকশন মানে সকর্ম। তারপরে কি বলল? তারপরে কি বললেন? আদি ভূত কি। তারপরে কি বলল? আদি দৈব কি। আর এগুলো আমাকে স্পষ্ট করে বলুন। কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো? 8টা প্রশ্ন জিজ্ঞেস করলো, ঠিক আছে। তার মধ্যে প্রথমবারে জিজ্ঞেস করেছে 5টা প্রশ্ন। তার পরের বার জিজ্ঞেস হচ্ছে, অর্জুন আবার জিজ্ঞেস করছে, অধিযোগ্য কথঙ্কহত্র দেহেহ অস্মিন মধুসূদন, প্রয়াণ কালে চ গেয়সি নিয়তাত্মভি। তো অর্জুন কি জিজ্ঞেস করলো? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য, অধিযোগ্য কে? এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা, যারা ইন্দ্রকে জয় করে ফেলেছে ব্যক্তিরা, কিভাবে তোমায় জানতে পারবে? তার মানে এই যে হাউ ক্যান দোজ এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস নো ইউ অ্যাট দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময় কিভাবে জানতে পারে? তা এই 8টা প্রশ্ন জিজ্ঞেস করলো। এই 8টা প্রশ্ন কিন্তু আপনাদেরকেও মনে মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন কি? হুম। ব্রহ্ম কি। 2 নম্বর আধ্যাত্ম কি। 3 নম্বর কর্ম কি। 4 নম্বর অধিভূত কি। 5 নম্বর হচ্ছে আদি দৈব কি। 6 নম্বর হচ্ছে আদি যজ্ঞ কি। আর 7 নম্বর হচ্ছে যে আমাদের, এই যে 7 নম্বর কি বললো, যে আমাদের যে হোয়াট ডাজ লাইভ ইন দ্য বডি, আমাদের এই শরীরের মধ্যে কে থাকে? আদি যজ্ঞ। আদি যজ্ঞর পরে কি বললো? আমাদের এই শরীরের মধ্যে কে থাকে। আর বলল, যারা ভগবানের ভক্তিতে যারা যুক্ত হয়ে আছে, মৃত্যুর সময় তারা কিভাবে ভগবানকে উপলব্ধি করতে পারে। এতদূর পর্যন্ত প্রশ্নগুলো পরিষ্কার হলো আপনাদের? আশা করি প্রশ্নগুলো পরিষ্কার হয়েছে। কি শুনতে পাচ্ছেন তো, না কি হলো? হাতটা হাতে একটু নাড়বেন মাঝে মাঝে, সো দ্যাট আমার মনে হবে যে আমি একা নই, আপনাদের সঙ্গে আছি। হ্যাঁ, তো এইভাবে আমরা এগোতে থাকছি। এগোতে এগোতে আমরা কি বুঝতে পারছি যে, আর একবার বলুন। আর একবার বলি। গুড। ব্রহ্ম কি? প্রশ্ন। হ্যাঁ। আটটা আর কি কি আর একবার বলুন। হ্যাঁ, আর একবার বলি আপনাকে। এই যে, এই যে 8টা প্রশ্ন জিজ্ঞেস করলো অর্জুন দুটো শ্লোকের মাধ্যমে, প্রথম দুটো শ্লোকের মাধ্যমে 8টা প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস হচ্ছে ব্রহ্ম কি। প্রথমে হুম। জিজ্ঞেস করলো কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি। তারপরে বলল, তারপরে কি বলল, যে কিম আধ্যাত্মম, আধ্যাত্ম কি। কিম কর্ম, কর্ম কি। অধিভূত। আদিভূত কি, হুম। আদিভূত কি। আদি দৈব কি। এই বলে অধিদৈব। অর্জুনকে প্রথম 5টা কোশ্চিন হুম। জিজ্ঞেস করলো, ঠিক। তারপরে কি বলল? অধিযোগ্য কি। তারপরে বলল এই দেহের মধ্যে কে থাকে। আর মৃত্যুর সময় আমরা কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি। 8টা প্রশ্ন হলো, বুঝতে পারলেন এবার সবাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরকম ভাবে হ্যাঁ না বললে অন্তত আমার মনে হয় যে কথাগুলো পৌঁছচ্ছে কারোর কাছে, ঠিক আছে। তো এই 8টা প্রশ্ন নিয়ে এবার এবার আমরা ভগবান এগোতে থাকবে, ঠিক আছে। হুম। এবার ভগবান এই 8টা প্রশ্নের মধ্যে এবার প্রথম 3 নম্বর শ্লোক থেকে ভগবান উত্তর দিতে শুরু করলেন। উত্তর দিতে কিভাবে দিচ্ছেন? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, কি বললেন?
অক্ষরম ব্রহ্ম পরম, অক্ষরম ব্রহ্ম পরমং স্বভাব আধ্যাত্মম উচ্যতে, উচ্যতে মানে বলা, অক্ষরম ব্রহ্ম পরণম পরমং স্বভাবং আধ্যাত্মম উচ্যতে, ভূত ভাবদ্ভব অদ্ভব কর বিসর্গ কর্ম সংগীতঃ। কি বললেন ভগবান? এই নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম। প্রথম প্রথম প্রশ্নের উত্তর, নিত্য কি বললো? নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, মানে আত্মার কথা বলছে, ঠিক আছে? হুম। আত্মার কথা বলছে, আত্মাকে বলছে ব্রহ্ম। তার নিত্য স্বভাব কি? আত্মার যে স্বভাব সেটা হচ্ছে আধ্যাত্ম। তার মানে প্রথম দুটো কোশ্চেনের উত্তর কিন্তু চলে আসলো। হুম। হুম। প্রথম প্রশ্ন কি বললো? ব্রহ্ম কি? মানে এই আত্মাকে উপলব্ধি করার জিনিসটাকে ব্রহ্ম বলে, মানে যে আত্মা, হুম। আপনি যে আত্মা নিজেকে, এই যে আত্মা মানে আপনি অহম ব্রহ্মাস্মি, আমরা বলি না অহম ব্রহ্মাস্মি, মানে আমি আত্মা, আমি ব্রহ্ম, ঠিক? তাহলে ভগবান কি? ভগবান বিনাশ হচ্ছে পরম রহিত। ব্রহ্ম, পরম ব্রহ্ম, ঠিক আছে? তো তাহলে প্রথমে আমি কি বল, প্রথমে ভগবান কি বললেন? যে নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম। বুঝতে পারলেন হুম। ব্রহ্ম কি? আর ব্রহ্ম, তারপর একটা পরের কোশ্চেন হচ্ছে আধ্যাত্ম কি? আধ্যাত্ম মানে হচ্ছে যে এই যে স্বভাব, কার স্বভাব? আত্মার স্বভাবকে বলছে আধ্যাত্ম। আত্মার যে স্বভাব তাকে বলছে হুম। আধ্যাত্ম। আর একটু আস্তে আস্তে ভিতরে গেলে আমরা বুঝতে পারবো আধ্যাত্ম। তাই বলি না আমরা আধ্যাত্মিক জগতে প্রবেশ করছি, তার মানে আত্মার উপলব্ধির জিনিসটার দিকে যে যাবে সেই আধ্যাত্মিকতার মধ্যে আছে। বলছে আত্মার যেটা স্বভাব সেটা হচ্ছে আধ্যাত্ম। তারপরে কি বলছে ভগবান? বলছে বলছে যে জীবের ভূত ভূত ভাবত কর, ভূত ভাবত করো মানে বলছে জীবের জড়দেহের উৎপত্তি কর। তো ভগবান কি বললো এখানে? বিসর্গ সৃষ্টি কর্ম। তিন নম্বর প্রশ্ন কি ছিল? কর্ম কি? কর্ম হচ্ছে এই এই যে এই যে জড় দেহের উৎপত্তি কর সংসারই হচ্ছে কর্ম। মানে আমরা যে কোনো অ্যাকশন যেগুলো করি যার একটা ফল আসে সেটাকে কর্ম বলে। আমরা যে জিনিসগুলো, যে অ্যাক্টিভিটিগুলো করছি তার যদি কোনো ফল আসে সেটা হচ্ছে কর্ম, ঠিক? মানে আমরা কর্ম ছাড়া কিন্তু কখনোই থাকতে পারবো না। ইভেন আমাদের শ্বাস নেওয়া বা প্রশ্বাস ছাড়াটাও আমাদের কর্মের মধ্যে পড়ছে, ঠিক? হুম। তো তিন নম্বর পর্যন্ত ভগবান এখানে বললেন। তাহলে তিন নম্বর পর্যন্ত কটা প্রশ্নের উত্তর দিলেন? তিনটে প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর কর্ম কি। তারপরে এবার ভগবান বলছে আধিভূতং খর ভাব পুরুষশ্চ অধি অধি দৈবতম অধিযোগ্য মে বাত্র দেহে দেহ ভৃতাং বরহ। কি বললেন? হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় আদিভূত। আমরা কি কি প্রশ্নগুলো, প্রশ্নগুলো আবার মনে করুন। প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম ব্রহ্ম। প্রশ্ন ছিল ব্রহ্ম কি, ব্রহ্ম। দুই নম্বর ছিল আধ্যাত্ম কি, আর তিন নম্বর প্রশ্ন ছিল কর্ম কি। তারপরে হুম। ছিল আদি দৈব কি, আদি ভূত কি, আর আদি যজ্ঞ কি। এই তিনটে, মানে তিনটে জেনে নেবেন: আদি ভূত, আদি যৌগ, যৌগ যজ্ঞ, আর আধ্যাত্ম। এই তিনটে জিনিস জেনে নেবেন। আধ্যাত্ম, আদি ভৌতিক, আর আদি দৈবিক। আমরা তিন ধরনের আমাদের সমস্যা হয়। তো এই যে এই যে এখানে বলল আদি দৈব আর আদি যজ্ঞ সম্বন্ধে এখানে বলেই দিল। কি বলল ভগবান? বলল দেহধারী জীব নশ্বর প্রকৃতিকে বলা হয় আদি ভূত। আদি ভূত মানে হচ্ছে এই যে আমাদের প্রকৃতি, গাছপালা বাতাস অমক তমকের ভিতরে যে আমরা ডুবে আছি, এটা হচ্ছে আদি ভৌতিক বা আদি ভূত। আর কি বললো? আদি দৈবিক কি? আদি দৈবিক মানে সমস্ত দেবতা সমূহ যারা ভগবানের শরীরের অংশ হিসাবে প্রকাশ পায়। মানে যখন আমরা ভগবানের 11 নম্বর চ্যাপ্টারে ভগবানের বিরাট রূপ পড়ব, তখন আমরা ভগবানের অ্যাকচুয়ালি স্বরূপ দেখতে পাবো। তখন আমরা জানতে পারবো যে দেব দেবতাদের জায়গা কোথায়। এক একটা দেব দেবতারা ভগবানের শরীরের একটা বিশেষ অঙ্গ হিসাবে কাজ করছে। তাই এই যে দেব দেবতার সমষ্টি রূপ বিরাট পুরুষটিকে অধিদৈব বলা হয়। আমরা বলি না আমরা তিন ধরনের সমস্যায় ভুগি, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে অধিদৈবিক, আর একটা হচ্ছে আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে আমার মন এবং আমার শরীরের সঙ্গে কষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো সমস্যাকে বলি আমরা আধ্যাত্মিক সমস্যা।
পাড়ার লোক এসে ওইখান থেকে ঢিল মেরে আপনার দরজার জানলার কাঁচ ভেঙে দিল, সেটা হচ্ছে আদি ভৌতিক। মানে সেখানে আপনার কিছু করার নেই, বা জোরে হাওয়া চলে আপনার কাঁচ ভেঙে গেল, আপনি কিছুই দোষ করলেন না, অথচ ওখানে ভেঙে গেল, এটা হচ্ছে আদি ভৌতিক। আর ঝড় বৃষ্টি হলো, ভূমিকম্প হলো, বন্যা হয়ে গেল, খুব অতি বৃষ্টি হলো, এগুলো হচ্ছে আদি দৈবিক। তাহলে মানে যেগুলো দেবতা বা ও কোনো অসীম শক্তি দ্বারা কোনো কিছু কাজ হচ্ছে সেগুলোকে বলি আদি দৈবিক। যেগুলো পাড়াপড়শিরা আমার ভেঙে দিচ্ছে, হেল্প করছে বা যা করছে, বাইরের লোকেদের, যেখানে আমার ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, বাইরের লোকেদের দ্বারা যেগুলো হচ্ছে সেটাকে বলছে আদি ভৌতিক। আর আমার নিজের মধ্যে থেকে যে প্রবলেমগুলো শুরু হচ্ছে, নিজের মধ্যে যে দ্বন্দ্ব দ্বৈত, এই যে আপনারা ক্লাসে জয়েন করেছেন, মনে হচ্ছে ঠিক পড়ছি তো, এটার কি প্রয়োজন ছিল না ছিল না, এই যে মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলছে, এটা হচ্ছে আধ্যাত্মিক নিজের। ঠিক। তাহলে তিন ধরনের আমাদের পৃথিবীতে, আমাদের তিন ধরনের সমস্যা আমরা সব সময় ভোগ করি: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। তো এই তিন ধরনের সমস্যার কথা এইখানে ভগবান কিন্তু অর্জুনকে এটাই বলল, যে আদি দৈবিক কি, যে ভগবানের বিরাট রূপের অংশবিশেষ, যেগুলো দেবতা সমূহ সমষ্টিকে নিয়ে তৈরি, সেটি হচ্ছে আদি দৈবিক। ভৌতিক প্রকৃতিকে বলছে আদি ভৌতিক। আর আধ্যাত্ম মানে নিজের শরীর সম্বন্ধ বা আত্মা সম্বন্ধ যা কিছু, সেটাকে বলছে আধ্যাত্ম। তাহলে আমরা কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম? ছখানা হয়ে গেছে। এইবার এইবার বলছে, এবার না, সাতটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। এবার 8 নম্বর প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মৃত্যুর সময়, 8 নম্বর প্রশ্ন ছিল মৃত্যুর সময় ভক্তরা ভগবানকে, বা যারা ভগবানের সেবা করে বা ভগবানের বিশ্বাস করে, তারা ভগবানকে কিভাবে স্মরণ করবে। এই শ্লোকটি সকলকে মুখস্থ করতে হবে, আপনাদের সকলকে বলছি। আমি যেখানে যেখানে চেষ্টা করি একটু ওই ক্লাসের, সেখানে আমি প্রত্যেককে এই শ্লোকটা মুখস্থ করিয়েছি, হ্যাঁ। আর আমি চেষ্টা করি যেন সবাই যেন এটা শিখতে পারে। আহ तो काले मामेव হ্যাঁ। शरणमुत्कलेवरम् হ্যাঁ। अप्रयति समद्भावम् जाति नस्तत्र संशयः। ইয়েস। তো 8-এর 5, যারা যারা বলতে পারবেন তারা তারা আমার সঙ্গে একবার বলার চেষ্টা করুন। যাদের কাছে আহ বই আছে তারা বইটা খুলুন, খুলে এই শ্লোকটা কিন্তু বলতে হবে, আমি সকলের মুখ থেকে শুনতে চাই, হ্যাঁ। সকলকে আনমিউটের অ্যাক্সেস দিয়ে রেখেছি। সবাই আনমিউট করে আহ, আহ, বলতে থাকুন, শুনতে থাকুন। এই শ্লোকটা কিন্তু পড়তেই হবে আপনাদের, যাদের কাছে গ্রন্থ আছে তাদেরকে পড়তে হবে। আর যদি গ্রন্থ না থাকে তাহলে এমনি শুনে শুনে বলুন। আমি ভেঙে ভেঙে বলছি, অন্তকালে, বলুন অন্তকালে, काले च অন্তকালে চ চ च মামেব एव মামেব শরণমুক্তা শরণমুক্তা কলেবরম কলেবরম যো प्रयति যো প্রয়াতি প্রয়াতি प्रयति স ত মদ্ভাব মদ্ভাব মদ্ভাবং মদ্ভাবং जाति ইয়াতি 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 নাস্তত্র याति নাস্তত্র 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 সংশয়। সংশয় আবার বলবো, অন্তকালে চ अन्तकाले च মামেব मामेव অন্তকালে চ মামেব शरणमुत्कलेवरम् च শরণমুক্তা प्रयति কলেবরম শরণমুক্ত नस्तत् কলেবরম जो प्रयाति समद्भावं যো প্রয়াতি স মদ্ভাবং याति नास्तत्र संशय। জাতি নাস্তত্র সংশয় अन्तकाले च मामेव অন্তকালে চ মামেব शरणमुक्त कलेवरं শরণমুক্তা परम् শরণমুক্ত কলেবরম जो प्रयाति यो समद्भावं प्रयति मद्भावम् जो प्रयाति सद्भावं याति नास्तत्र संशय। नाति संशय अन्तकाले च मामेव शरणमुक्ता कलेवरं जो प्रयाति अन्तति समद्भावं सद्भाव याति या नस्तत्र तत्र সংশয়ः। छाया এইভাবে পাঠ করতে হবে, এইভাবে বলতে হবে মনের সঙ্গে কনফিডেন্স রেখে। হুম। काले च मामेव शरणमुत्कलेवरम् হুম।
प्रयाति समद्भावम् नाति नस्तत्र संशयः। সুন্দর। তো আপনারা সবাই এই শ্লোকটা পেলেন এবার? এই শ্লোকটা কিন্তু মুখস্থ করতে হবে আপনাদেরকে প্রত্যেককে। তার মানে ভগবান এবার কি বলছে শুনুন। এবার আপনারা থামুন, এতক্ষণ বলার সুযোগ দিয়েছে, এবার থামতে হবে। এবার ভগবান ভগবান প্রথম এমন একটি কথা তোমাকে আমি বললো। বারবার বলছি মা, ওটা টিপলে এই হয়, এটা টিপলে হয়, তুমি বারবার সেই একই জিনিস জিজ্ঞেস করছো। ভগবান কি বললেন, এমন একটা কথা বললেন, এটা আপনারা সবাই শুনুন এবং যারা প্রথমবার শুনলেন তারা কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। ভগবান কি বলল? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। এই শ্লোকটা প্রিন্ট করে লিখে ঘরে টাঙিয়ে রাখবেন। এটার অর্থ কি জানেন? অর্থ ভগবান বলছে, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে পরবর্তীতে আমার ভাব পাবে, তাতে কোনো সংশয় নেই। এবার যদি ভগবদ গীতা আপনারা বিশ্বাস করেন তাহলে এই কথাটাকে বিশ্বাস করতে হবে, আর যদি ভগবদ গীতা বিশ্বাস না করেন তাহলে বিশ্বাস করবেন না। এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এতদূর পর্যন্ত আমরা এগিয়ে এই রকম কথা শুনবো বলে এই রকম গভীর গভীর তত্ত্বের কথা এবার ভগবান বলছেন। যারা প্রথমবার কথাটি শুনলেন তাদের কাছে বজ্রপাতের মতো মনে হবে, বিশ্বাস হবে না, বাট দিস ইজ ফ্যাক্ট। ভগবান কি বলছেন? যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করবে সে আমার ভাব পাবে, তাতে কোনো সন্দেহ নেই। মানে এটা অন্য ধরনের গ্যারান্টি দিচ্ছে ভগবান। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ যে করবে সে ভগবানকে পাবে। তার মানে কেউ যদি বলে যে আমি সারা জীবন কিছু করলাম না, তাহলে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে পারি তাহলে কি পাশ হয়ে গেলাম? হ্যাঁ, পাশ হয়ে গেল সে। ইয়েস, সে পাস। সারা বছর না পড়েও যদি পরীক্ষার খাতায় কেউ যদি লিখে ফেলতে পারে সে পাস। কিন্তু লিখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি আমি বলবো না, বা আমরা কেউ বলতে পারবো না। আমরা সারা জীবন যদি ভগবানকে স্মরণ না করি আর যদি মৃত্যুর সময় স্মরণ করতে পারি তাহলে আমরা মুক্ত হয়ে গেলাম, আমাদের আর কোনো কষ্টের জীবন থাকলো না। কিন্তু কথা হচ্ছে মনে কি পড়বে? মৃত্যুর সময় কি যন্ত্রণা থাকে? মৃত্যু যন্ত্রণা 40,000 কাঁকড়া বিছের কামড়ের মতো একটা যন্ত্রণা থাকে। সেই সময় কি মনে পড়বে? আমাদের হাত থেকে মোবাইল ফোন ভেঙে গেলে আমরা পাগল হয়ে যাই, ফোনটা কালকেই ঠিক হয়ে যাবে, হয়তো হয়তো হাজার খানিক বা হাজার দুয়েক টাকা খরচা হবে। কিন্তু সারাদিন খাওয়া দাওয়া বন্ধ, মন খারাপ বন্ধ, 3 দিন ধরে যতক্ষণ না ফোনটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সামান্য একটা ফোন, 8-10 হাজার টাকার ফোন, তার জন্য এত অ্যাটাচমেন্ট, তার জন্য এত কষ্ট। তাহলে এই শরীরের মধ্যে যে আমি বাস করছি, আমি আত্মা যে বাস করছি, এই শরীরের সঙ্গে আমার তো একটা প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর যখন এই শরীরকে আমাকে ত্যাগ করতে হবে তখন কি আমার কোনো কিছু ভালো লাগবে? লাগবে না। তখন মনে হবে ওর ঈশ্বর কে, ঈশ্বরের কথা মনেই পড়বে না। কোত্থেকে মনে পড়বে? তাই ভগবান, সেই জন্য ভগবান বলছে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নস্তত্র সংশয়। এটা হচ্ছে ভগবদ গীতার এক লাইনে অ্যান্সার। ভগবদ গীতার মধ্যে কি আছে সেটা হচ্ছে এই রকম কয়েকটা লাইন বলা আছে। তার জন্য এত দূর পর্যন্ত আমরা ভনিতা করে এসেছি, ভূমিকা করে এসেছি, প্রিপারেশন করে এসেছি। কিসের জন্য? এই কথাগুলো শোনাবো বলে। এই কথাগুলো যদি আপনাকে প্রথম দিনই বলতাম, বললো কি ভাট বকছে, তাই বলতেন। কিন্তু এগুলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। যখন আপনার মধ্যে শ্রদ্ধা তৈরি হয়েছে, যখন ভগবদ গীতার জ্ঞান আপনাদের মধ্যে কিছু কিছু পৌঁছতে শুরু করেছে, তখন ভগবান বললো, এটা প্রথমে বলেনি, এটা 8 নম্বর চ্যাপ্টারে গিয়ে বলছে। অলমোস্ট আমরা 50%-এর কাছে চলে এসেছি। কোথায় বললাম না কালকে? পুলি, যে পিঠে পুলির পুলি তৈরি হয়, যেগুলোর ভিতরে পুর দেওয়া থাকে, দুই দিকে সরু থাকে, মাছটা পেটটা একটু মোটা মতো থাকে, কারণ ওইখানে পুরটা থাকে, তাই না? তো তেমনি প্রথমের দিকেও আপনার আস্তে আস্তে রস তৈরি হচ্ছিল, পরের দিকেও কমবে, কিন্তু মাঝখানে থাকবে আসল বস্তু। সেই আসল বস্তু আমরা 7 থেকে 12 পর্যন্ত পড়ব। কালকে 1 নম্বর চ্যাপ্টারে পড়েছি। ওখানে ঈশ্বরের, মানে আমরা 5টা বিষয় নিয়ে পড়ছি, 5টা বিষয় নিয়ে পড়ছি। তার মধ্যে প্রথমে আত্মা সম্বন্ধে কিছুটা জেনে নিয়েছি আমরা 2 নম্বর চ্যাপ্টারে। কর্ম নিয়ে অনেক লড়াই করে আমরা 6 নম্বর পর্যন্ত কর্ম পর্যন্ত চলে গেছি। তাহলে ঈশ্বর, জীব, জীব সম্বন্ধে আমরা কিছুটা জেনেছি 2-এ। জীব, কর্ম, সময় সম্বন্ধে পরে জানবো। তারপরে জানবো প্রকৃতি সম্বন্ধে 13 নম্বর অধ্যায়ে জানবো। এইভাবে আমরা 5টা বিষয় নিয়েই আমরা জেনে যাব। 5টা বিষয় কি কি ছিল?
আত্মা, পরমাত্মা, সময়, প্রকৃতি, আর কর্ম। কর্ম হয়ে গেছে। আত্মা সম্বন্ধে জেনেছি কিছুটা, মাঝে মাঝে জানবো বাকিটাও। আর কি জানবো? ঈশ্বর সম্বন্ধে এখন জানছি, প্রকৃতি সম্বন্ধে জানবো, আর সময়। তার মানে আমরা কিন্তু ধীরে ধীরে যে কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু আমরা পূরণ করে চলছি। এইখান থেকে আপনাদেরকে ধরে রাখতে হবে যে ইয়েস, এই টেম্পোটাকে আমার চাই, আমি এখান থেকে লার্ন করতে চাই। ঠিক। তো তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছলাম? আমরা গিয়ে পৌঁছলাম যে ভগবান কি বললেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ভাব প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই, ভগবানের গ্যারান্টি। ওকে। এইবার অর্জুনের মনে হচ্ছে ভগবান তো বলে দিল, যদি স্মরণ করতে না পারি তাহলে কি হবে, যদি অন্য কিছু স্মরণ এসে যায়। সেজন্য ভগবান পরের শ্লোকে অর্জুনের মনের কথা ভেবেই ভগবান তাকে বলল, কি বলল? আচ্ছা, একটু বেশি সময় আজকে নেব আপনাদের থেকে, মানে আমি ক্ষমা প্রার্থী সেই জন্য, যে আরো হয়তো আধ ঘন্টা লাগবে, এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট সেই জন্যই আমি নিচ্ছি টাইমটা, ঠিক আছে? প্লিজ বেয়ার করবেন আমার সঙ্গে। হুম। আর যাদের একদম ইমার্জেন্সি আছে তারা লগ আউট করতে পারবেন, কিন্তু একটু শুনবেন, আজকেটা ভীষণ ইন্টারেস্টিং। আবার কালকেও এই একই রকম চলবে, এখন 12 পর্যন্ত বা 18 পর্যন্ত এই একই ফ্লো চলবে। তো ভগবান কি বললেন এবার? অর্জুনের মনের কথা বুঝতে পেরেছেন যে অর্জুন তাহলে তো মনে মনে ভাবছে যে যদি আমি স্মরণ করতে না পারি, ভগবান বলছে স্মরণ করতে হবে আর আমাকে বলছে যুদ্ধ করো, তাহলে কিভাবে ভগবানের স্মরণ হবে? ভগবান পরের শ্লোকে বলছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলয়েবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। কি বললো ভগবান? এটাও আপনাদেরকে মুখস্থ না করতে পারলেও এটাও ভীষণভাবে আপনাদেরকে শুনতে হবে কিন্তু। হুম। এই শ্লোকটা বারবার পড়বেন আপনারা। কি শ্লোকটি বললো? ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম, মানে যা যা ভেবে কি করছে, ত্যাজতন্তে কলেবরম, মানে অন্তে, কলেবর ত্যাগ করার অন্তে, কলেবর মানে দেহ। কি বলছে? ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতিকন্তেও। ঠিক তাই পাবে, বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিতঃ। তার মানে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে ভগবানকে পাবে, অথবা মৃত্যুর সময় যে যা ভেবে দেহত্যাগ করবে সে সেটা পাবে। মানে আপনাদের পুরো বিজ্ঞান বলে দিলাম যে পরের জন্মে আপনি কি হবেন সেটা নির্ভর করছে মৃত্যুর সময় আপনি কি ভাবছেন তার উপরে। এবার বলছে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। এবার মৃত্যুর সময় কি স্মরণে আসবে আপনার? যেটা আপনি সব সময় আপনি যেটা স্মরণ করেন সেটাই তো আপনার স্মরণে আসবে, তাই না? তার মানে প্রথম দর্শন কি বললেন ভগবান, ফিলোসফি, যে তুমি যদি আমাকে স্মরণ করো মৃত্যুর সময় তুমি আমাকে পাবে, অথবা তুমি মৃত্যুর সময় যা স্মরণ করবে তুমি তাই পাবে পরের জন্মে। এবার ঠেলা, তাহলে অর্জুন কি করবে? যুদ্ধ করবে না কি করবে? অর্জুনের মনের কথা ভগবান বুঝতে পেরে এবার ভগবান কি বলল, অর্জুনকে বলল, তসমাদ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ চ। হে অর্জুন, তুমি এক কাজ করো, সুতরাং তুমি আমাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধ করো, আমাকে সব সময় স্মরণ করো। তসমাদ সর্বেষু কালেষু, তসমাদ কালেষু, তসমাদ সর্বেষু কালেষু না বলে তসমাদ কালেষু বললো না, তসমাদ সর্বেষু কালেষু, মানে তুমি সব সময় সর্বসময় আমাকে স্মরণ করো। তসমাদ সর্বেষু কালেষু মা মনুষ্যরং যুদ্ধ চ। ভগবান বললেন না তসমাদ কালেষু মা মনুষ্যরং যুদ্ধ চ, বললেন না, তসমাদ সর্বেষু কালেষু, সুতরাং তুমি সব সময় আমাকে স্মরণ করো, করে যুদ্ধ করো। আর কি করতে বললো? মই অর্পিত মনোবুদ্ধির, তুমি আনতে মন আর বুদ্ধি আমার কাছে রেখে দাও, রেখে তুমি যুদ্ধ করো। তাহলে কি হবে? মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসস্যি অসংশয়, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। আরে যুদ্ধ করে, ও তো প্রথমে ফিলোসফি কি বললো, আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করলে তুমি আমার কাছে আসবে, আমাকে বাদ দিয়ে অন্য কিছু স্মরণ করে মৃত্যুবরণ করলে অন্য কিছু পাবে। এবার বলছে ভগবান অর্জুনকে বলছে তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো তাহলে তুমি আমার কাছে আসবে, কেমন একটু অ্যাম্বিগুয়াস কথা হলো না? একটু সন্দেহজনক কথা হলো কি না? ভগবান যে ফিলোসফি দুটো বললেন, প্রথম ফিলোসফি কি ছিল, যে ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করলে ভগবানকে পাবে, দ্বিতীয়টা ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু স্মরণ করলে মৃত্যুতে, মৃত্যুবরণ করলে সেটাই পাবে। তাহলে যুদ্ধ করতে গেলে অর্জুন কি করে ভগবানকে পাবে? ইয়েস, অর্জুনকে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কর্ম কি? যুদ্ধ করা। যুদ্ধ করতে গিয়ে ক্ষত্রিয় যদি যুদ্ধ করে তাহলে কি হবে, ফল কি হবে? হয় জিতবে, না হলে হারবে। ক্ষত্রিয় কখনো হারে না,
হয় জিতবে না হলে মৃত্যুবরণ করবে। যদি জেতে, ভগবানকে স্মরণ করে যুদ্ধ করে জিতলো, তাহলে কি করবে? রাজ্য ভোগ করবে। কিন্তু ভগবান তো বলেনি জেতার পরে তুই আমাকে স্মরণ করা বন্ধ করে দে। কি বলেছে? তসমাৎ সর্বেষু কালেষু, মানে সব সময় তুমি আমাকে স্মরণ করবে। তো তাহলে কি হলো, যে যখন ও রাজ্য শাসন করবে তখনও ভগবানকে স্মরণ করবে, তারপরে তো কখনো না কখনো মরবে, তখন আবার ভগবানকে স্মরণ করবে। মানে ও তো সবসময়তেই স্মরণ করছে। তাহলে রাজ্য যেতে, তাহলে রাজ্য শাসন করবে, রাজ্য ভোগ করবে, তখন মৃত্যুর সময় ভগবানকে অ্যাজ ইট ইজ ওর অভ্যাস আছে স্মরণ করবে, করে ভগবানের ধামে ফেরত যাবে। আর যদি মৃত্যুবরণ করে যুদ্ধক্ষেত্রে, তাহলে কি হবে? ও তো ভগবানকে স্মরণ করতে করতেই যুদ্ধ করছিল, তখন যদি মৃত্যু হয়ে যায় তো কি যায় আসে তাতে? ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করে ডাইরেক্ট ফ্লাইট পেয়ে গেল ও। তো তার মানে ভগবান যে দুটো ফিলোসফি দিল অর্জুনের জন্য পুরো অ্যাপ্লিকেবল হয়ে গেল। কত ওটা 7 নম্বর শ্লোকে বলে দিল। এই 3টে শ্লোক কিন্তু আপনাদেরকে একদম জলে গুলতে হবে। যেমন আমরা কখনো কখনো রুটিকে জলে বা ডালে ভিজিয়ে গলিয়ে ফেলে রুটির অস্তিত্ব নষ্ট করে দিয়ে আটার অস্তিত্ব বানিয়ে ফেলি, কিন্তু টেস্ট সেই রকমই থাকে। তো তেমনি এই 3টে শ্লোককে গুলে ফেলতে হবে, গুলে একদম অন্তঃকরণে বসিয়ে দিতে হবে। আবার শ্লোক 3টে শুনুন। প্রথমে কি বললো? 8-এর 5-এ বললো অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়া। 8-এর 5, 8-এর 6, ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম ত্যজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। হয়ে গেল 8-এর 7। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসরম যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামেব এষসি অসংশয়। মানে মামেব এষসি মানে আসবে, অসংশয় তাতে কোনো সন্দেহ নেই, তুমি আমার কাছে ফেরত আসবে। তো ভগবানের কাছে গেলে কি হবে সেগুলো আবার ভগবান এবার বলছে। তারপরে 8-এর 8, মানে এইভাবে ইন্টারেস্ট লাগছে না লাগছে না? ভালো লাগছে তো? মানে আগে যেমন বোরিং হতো, এখন একটু অন্যরকম হচ্ছে কিন্তু। ব্রেক লাগবে? লাগবে 2 মিনিটের ব্রেক লাগবে কি? বলুন, 2-3 মিনিটের যদি ব্রেক লাগে, তাহলে 2-3 মিনিটের জন্য রেস্ট দিয়ে আবার শুরু করব। যদি আপনারা ভাবেন যে 1 ঘন্টা হয়ে গেল বোর হয়ে যাচ্ছি, তাহলে একটু ব্রেক দিয়ে জল টল খেয়ে আবার। বলুন মাতাজিরা, কি বলবেন? হাত তুলেছেন, বলুন। বলুন, কিছু বলবেন? আনমিউট করে বলতে পারেন। বই লাগবে না। ব্রেক লাগবে না? না না, ব্রেক লাগবে। আচ্ছা, গাড়ি এইভাবে চলুক তাহলে। বাকি সবাই আমার সঙ্গে আছেন তো নাকি? সবাই আমার সঙ্গে আছেন তো? হাত তুলুন একবার দেখি, কারা কারা আমার সঙ্গে আছেন। একটু হ্যান্ড রেজ করে বলুন দেখি কারা কারা আছেন। বা খুব সুন্দর। তাহলে আমার মনে হবে যে অ্যাকচুয়ালি আমরা, ও খুব সুন্দর সুন্দর, গুড রেসপন্স। তাহলে আমার মনে হবে যে আমরা একসঙ্গে চলছি। না হলে মনে হবে আমি একাই চলে যাচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি না। হুম, ঠিক আছে, খুব সুন্দর। তো তাহলে ভগবান কি বললো? 3টে শ্লোক এই 8 নম্বর চ্যাপ্টারের মূল কথা। 8 নম্বর চ্যাপ্টারে যদি সারাংশ বানাতে হয়, তাহলে এই 3টে শ্লোক কি কি? 8-এর 5, 8-এর 6 আর 8-এর 7। তারপর আবার যাচ্ছি, আরো আছে, আরো আছে এইরকম বস্তু বেরোতে থাকবে। এবার শুধু রেডি থাকতে হবে অ্যাকসেপ্ট করার জন্য। তারপরে ভগবান কি বললেন? 8-এর 8-এ অভ্যাস যোগ যুক্তে ন চেতসা না অন্যগামিনা পরমং পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। কি বললেন? বললেন, কি হলো এর আবার বেরিয়ে গেল কি করে? কি বললেন ভগবান? বললে হে পার্থ, অভ্যাস যোগের যারা, অভ্যাস কাকে বলে? একটা কাজ, একই ধরনের কাজ যখন আমরা বারবার করি, তখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি যদি আজকে সাইকেল চালানো শিখে নিলাম, যদি বলি যে আমি, তুমি যেভাবে বললে আমি শিখে নিয়েছি সাইকেল চালাতে, আমি এখন সাইকেল চালাতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমি অভ্যাস করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সাইকেল চালাতে পারবো না। তেমনি ভক্তিও তাই, ভক্তি অভ্যাসের জিনিস। তাই আমাদেরকে ভগবান কি বলছেন? অভ্যাস যোগ যুক্তেন চেতসা না অন্যগামিনা পরমম পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তান। কি বলল? হে পার্থ, অভ্যাস যুগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ সব সময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করেন। মানে আমরা একাত্ম হয়ে যদি আমরা ভগবানের চিন্তা করতে থাকি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে পাবো। তাই তাই
তাই ভগবান বললেন যে যে একাত্ম হয়ে যে আমাকে আমাদের এতে আমাকে চিন্তা করে সে অবশ্যই আমাকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে এগোতে থাকছে, এগোতে এগোতে এইবার ভগবান আরো কথা বললো যে মৃত্যুর সময় যদি কেউ ভুরুর মাঝখানে প্রাণবায়ুকে স্থির করে একাগ্র চিত্তে যদি ওঙ্কার শব্দ তৈরি করতে পারে তাহলেও সে মুক্ত হয়ে যাবে। আরো মুক্ত হওয়ার পদ্ধতি বলবে। বলতে গিয়েই এবার ভগবান কি বলল, আমাদের শরীরে 9টা দ্বার আছে, হ্যাঁ, এই 9টা দ্বারকে বন্ধ করে আমাদের কি করতে হবে, প্রাণবায়ু অপান বায়ুকে যে ভুরুর মাঝখানে এনে ওই যেটা বললাম দিয়ে কেউ যদি এইখানে আহ, নিজের আপান বায়ুকে এনে একটা পদ্ধতি, এটা একটা যোগের পদ্ধতি, এনে সে যদি ভগবানকে স্মরণ করে তাহলেও সে কিন্তু মুক্ত হতে পারে। এবার মুক্ত হওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি বলেছে। তারপরে বলছে অনন্য চেতা সততং যোমাম সরতি নিত্যস তস্যাহং সুলভং পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। কি বললো? অনন্য চেতা সতত কি হলো? ওই মাতাজিরা বেরিয়ে গেল কি করে? আর ঢুকতে পারছে না নাকি? কারা বেরিয়ে গেল? আচ্ছা, অনন্য চেত সতসা যোমাম সরতি নিত্যসা। কি বললো? ভগবান বলল যে অনন্য চেতসা, না অন্য চেতনা, মানে ভগবান বলছে যে ভগবান খুব সেলফিশ, মানে এই ব্যাপারে খুব কনজারভেটিভ। মানে যে ভগবান চায় না যে ভগবানকে বাদ দিয়ে অন্য কারোর আমি ভক্তি করি বা অন্য কারোর শরণে যাই। ভগবান একদম এখানে অব্যভিচারেণ বলে একটা কথা ইউজ করেছে। ব্যভিচার মানে হচ্ছে যারা অন্যের প্রতি আসক্ত, অ্যাপার্ট ফ্রম দেয়ার ওন পার্টনার, যদি নিজের পার্টনার ছাড়া অন্যের দিকে যদি আসক্তি হয় তাকে বলা হয় ব্যভিচারিণী, ব্যভিচার। তেমনি ভগবান বলছে অব্যভিচারেণ, মানে ভগবানের যদি আমরা ভক্তি করতে হয় আর এদিক ওদিকে কোথাও চোখ লাগালে চলবে না, একদম শুধু ভগবানের দিকেই ফোকাস করতে হবে। তাই ভগবান বলছে অনন্য চেতা, অনন্য চেতা সততম, সব সময়, যোমাম সারথি নিত্যস, যে আমার সব সময় স্মরণ করে, অনন্য চেতা, অন্য কোনো দিকে মন না রেখে যদি আমার চিন্তাতে কেউ যখন সব সময় চিন্তা করে, তস্যাহং সুলভং পার্থ, তার জন্য আমি অতি সুলভ, সুলভ মানে খুব সহজেই সে পেতে পারে আমাকে, নিত্য যুক্তস্য যোগী না, এইরকম যোগী যারা সব সময় আমার কাছে আমাকে ছাড়ার অন্য কিছু ভাবছে না, সব সময় আমাতে মন প্রাণ দিয়ে বসে আছে, তার জন্য আমি খুব সুলভ, সে সহজেই আমাকে পেতে পারে। 14 নম্বরে বলে দিই। এইবার 15 নম্বরে আবার বোম ফাটাবে, হ্যাঁ। 5-6-এ যেমন বোম ফেটেছে, এবার 15-16-তে আবার বোম ফাটবে। 15-তে কি বলছে? বলছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরনাম গাতা। কি বলছে? মাম উপেত্তু মানে আমাকে পেয়ে, পুনর্জন্ম, পুনর্জন্মের কথা বলছে এখানে। কি বলছে? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম কি বললো? দুঃখের আলয় আর অশাশ্বতম, পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়। এখানে কি পাওয়া যায়? দুঃখ পাওয়া যায়। এখানে যদি আমরা সুখ খুঁজি তাহলে আমাদের কি হবে? আমাদের আমাদের কি হবে? যদি আমরা মদের দোকানে মদিরালয়ে গিয়ে যদি আমরা দুধ চাই, পাবো? পাবো না। আমরা যদি বিদ্যালয়ে গিয়ে আমরা যদি বলি যে আমাদেরকে এখানে ডিম দাও, মাছ দাও, মাংস দাও, পাবো না? ওখানে বিদ্যা পাওয়া যায়, বিদ্যালয়। হিমালয়ে গিয়ে যদি আমরা বলি যে আগুনের উষ্ণতা চাই, পাবো না? ওখানে হিমের আলয়। তো এটা পৃথিবীর নাম কি? দুঃখের আলয়। আলয় মানে হচ্ছে বাসস্থান। তো পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, দুঃখালয়। তাহলে পৃথিবীর নাম কি হলো? দুঃখালয়। এখানে আপনি প্রত্যেকটা লোক যারা এখানে আছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো আপনার কোনো দুঃখ নেই? হয় মিথ্যা কথা বলছেন, না হলে আপনি ব্রহ্মভূতে পৌঁছে গেছেন। ঠিক আছে? তো যারা ব্রহ্মভূতে তাদের কোনো দুঃখ সুখ তাদেরকে এফেক্ট করতে পারে না। কিন্তু সাধারণ ব্যক্তি, আমাদের প্রত্যেকের দুঃখ বেশি সুখের থেকে। মানে যদি আমাদের সুখ যদি 1 ঘন্টা আছে তাহলে 23 ঘন্টা আমাদের আছে দুঃখ, এই রেশিওতে চলে। তো সেই জন্য পৃথিবীর নাম কি? দুঃখালয়ম। আর একটা কি? অশাশ্বতম। হ্যাঁ, দুঃখের মধ্যেও আমি যদি অ্যাডজাস্ট করে ভাবো আমি থেকে যাবো, ভগবান তুমি আমাকে এই সুযোগটা দাও যেন আমি কন্টিনিউ করতে পারি, আমি দুঃখ হোক, আমি 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 অ্যাডজাস্ট করে নিয়েছি, হবে না, তাতেও চলে যেতে হবে। মানে আমি ট্রেনে সফর করছি, করতে করতে আমি যদি বাথরুমের কাছে বসেও যেতে চাই যে ভগবান টিটি সাহেব আমাকে একটু বাথরুমের কাছে বসে না, তোমার টিকিটের যাত্রা শেষ, তুমি এবার নেমে যাও, বাথরুমের কাছেও বসে থাকতে পারবে না। তো তেমনি আমাদের জীবনে যখন আমাদের সময় শেষ হয়ে যাবে তখন
আমরা কোন রকম ভাবেই থাকতে পারবো না, তাই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। অশাশ্বতম মানে হচ্ছে স্থায়ী নয়। তো ভগবান কি বলছে, মাম উপেত্তু, মানে আমাকে যদি কেউ পেয়ে যায় তাহলে এই দুঃখালয়ম অশাশ্বতমে আর ফিরে আসতে হয় না। কি সে হয়, নাতনুবন্তী মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাং গতা, সে পরম গতি প্রাপ্ত করে। সে আমার কাছে চলে আসে, সে পরম গতি প্রাপ্ত করে, তাকে আর এই দুঃখালয়ম অশাশ্বতমে আসতে হয় না। ঠিক, তাহলে কোথায় নিয়ে যায় ভগবান? তারপরেরটা শুনুন, আর একটা বোম। আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিনা অর্জুনা মামুপেত্তু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। ভগবান কি বললেন? আব্রহ্ম ভুবনলোকা মানে ব্রহ্মলোক থেকে এই ভুবন লোক পর্যন্ত প্রত্যেকে পুনরাবর্তী না মানে আবার পুনরায় আবর্তিত হয়ে আসবে, মানে প্রত্যেককে জন্মগ্রহণ করতে হবে। আমরা কি পড়েছিলাম? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, মানে পুনরায় আবর্তিত হবে, পুনরাবর্তী না। তো এখানে তাই বলছে আবম্ব ভুবনাল্লোকা, ব্রহ্মলোক থেকে ভুবনলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকের কি হবে, পুনরাবর্তী ন, পুনরায় আবর্তিত হবে। কিন্তু মাম উপেত্তু তু কন্তেও, তু মানে হচ্ছে কিন্তু, মাম উপেত্তু মানে আমাকে যদি পেয়ে যাও, তু মানে কিন্তু, কন্তেও হে কন্তি পুত্র, তুমি যদি আমাকে পেয়ে যাও, পুনর্জন্ম না বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না, মানে এই চক্রে আর ফাঁসতে হবে না। তাই ভগবান শুধু অফার দিয়ে যাচ্ছে, শুধু অফার। আমরা বোকারা বুঝতে পারি না বা নিতে পারি না, ঠিক। তো এই বলে ভগবান এই পর্যন্ত 16 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, 16 নম্বর পর্যন্ত বলে দিলেন যে কিভাবে আহ, জন্ম পুনর্জন্ম হয়, আর পুনর্জন্ম থেকে যদি কেউ বেরোতে চায় তাহলে কি করতে হবে, ভগবানের শরণে গিয়ে, মানে অনন্য চিন্তায়ন্ত মাম যো মাম সরতি নিত্যশ তস্যহং তস্যহং সুলভং পার্থ, কি বললো, তস্যং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ, তস্যং সুলভং পার্থ যুক্তস্য যোগিনঃ, অনন্য চেতা সততং যোমাম সরতি নিত্যস তস্যহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। মানে সবসময় আমার সঙ্গে যুক্ত হয়ে যে আমার কথা ভাবনা চিন্তা করছে, আমাকে স্মরণ করছে, সে সবসময় আর মৃত্যুর সময় সে আমাকে স্মরণ অটোমেটিক করে নেবে। তারপরে এবার ভগবান বলছে, এছাড়াও কখন কখন মৃত্যু হলে, দিনের বেলায়, শীতকালে, গরমকালে, কৃষ্ণপক্ষে, শুক্লপক্ষে কখন কখন মৃত্যু হলে কি অবস্থায় যায় সেগুলো এবার এখানে ব্যাখ্যা করছে। এবার একটু দেখে নেবো আমরা। হ্যাঁ, আছেন তো আমার সঙ্গে সবাই? তো এবার কর্ম সম্বন্ধে বললো ভগবান, তারপরে বললো যে সবগুলো এগুলো যেগুলো আমরা সব অলরেডি বলেছি, এই যে আদি আদি দৈব যখন বলবো তখন এই ভগবানের হাত পা হেনা তেনা এগুলো সব আদি দৈবর অংশ। তারপরে কে পরমাত্মা কোথায় থাকে, আমাদের দেহের মধ্যে থাকে, আদি যজ্ঞ বলা হয় তাকে। তারপরে ভগবানকে কে মনে করে কে করে না, এগুলো এই অন্তকালে চ মনমেব স্মরণ মুক্ত, ভগবানকে স্মরণ করে যে মুক্ত হবে সে ভগবানকে পাবে। আর যদি স্মরণ করতে ভুলে যায়, একজন রাজা ভরত কি করেছিল, সে রাজ্য ছেড়ে সে চলে গেছিল জঙ্গলে গিয়ে, সে তপস্যা করছিল, তপস্যা করতে গিয়ে একটা হরিণ শাবক কে, মা মরা হরিণ শাবককে পেয়ে সেটাকে সে পালন করতে শুরু করলো। পালন করতে করতে হরিণ শাবক তার মনের মধ্যে এমন বসে গেল, সে রাজ্য রাজধানীর রানী সব ছেড়ে এসে হরিণের প্রেমে পড়ে গেছে। এবার হরিণ বাচ্চাটা ছাড়াও কখনো বাঁচতে পারে না, এই দেরিতে ফিরলে, এই করলে ওই করলে, হরিণ সবসময়, এবার ভগবান দূরে চলে গেছে তার থেকে, আর তার মাথাতে শুধু হরিণ শাবক ঘুরছে। মৃত্যুর সময় ওর মাথার মধ্যে হরিণ শাবক এসে গেছে। তার পরবর্তী জন্ম তার হরিণ হিসাবে হলো। এবার হরিণ হিসাবে হওয়ার পরে যেহেতু আগের জন্মে তার সুকৃতি ছিল, সেই জন্য পরবর্তী জন্মে আবার যখন জন্মগ্রহণ করলো তখন জড়ভরত হিসাবে জন্মগ্রহণ করলো। তখন আর ও কারোর সঙ্গে কথা টথা বলতো না, বলে সে আবার সেই বাকি কাজটুকু করে সে বেরিয়ে গেল জন্ম মৃত্যুর চক্র থেকে, যা রাজাদের যেভাবে মুক্তি হতো। ঠিক আছে? তো এইভাবে এগোতে এগিয়ে চলছে আমরা, এগিয়ে চলতে চলতে এই যে আবম্ম ভুবনাল্লোকা পুনরবর্তী না অর্জুনা মাম উপেত্তুত কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে, এটা ইংরেজিতে লেখা আছে। তারপরে এইবার বলছে যে ব্রহ্মার একদিন, এখানে এবার স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। হ্যাঁ, ব্রহ্মার একদিন মানে হচ্ছে, ব্রহ্মার একদিন মানে হচ্ছে বলা হয় কল্প। ভগবানের ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প, এক কল্প। এক কল্প মানে হচ্ছে 1000 ইন্টু 4 যুগ। আমাদের 4টে যুগ আছে,
সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। সত্য যুগ হচ্ছে 1,17,28,000 বৎসরের। সত্য যুগ হচ্ছে 17,28,000 বৎসরের। ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছরের। দাপর হচ্ছে 8,64,000 বছরের। আর কলি হচ্ছে 4,32,000 বছরের। কলিযুগের মাত্র 5,000 বছর হয়েছে, এখনো 4,00,000 আমাদের 27,000 বছর এখনো বাকি আছে। ঠিক আছে, তো ভেবে রাখুন কলির কি অবস্থা হতে যাচ্ছে ধীরে ধীরে। এখন এই কলির, আমরা আমরা বেঁচে আছি কলির সত্য যুগে, মানে প্রত্যেকটা যুগের সত্য যুগ সব থেকে তো ভালো। তো কলির সত্য যুগে আমরা আছি, তাতে এই অবস্থা, মানুষের মধ্যে ধর্ম বলে কিছু নেই। তো শেষের দিকে কি হবে জানেন? এই 100-200 বছর পরে বা আর কিছুদিন পরেই দেখবেন এই ছাগল বিক্রি হয়, দেখেছেন? ছাগলের দোকানে ওইরকম মানুষকে ঝুলিয়ে রেখে বিক্রি হবে, মানুষের মাংস মানুষে খাবে। তো যাই হোক, তাহলে এই চারটে যুগকে একসঙ্গে যখন জুড়ে দিই তখন ওই 43,000 বছর মতো আসে। ঠিক আছে, এই 43 লক্ষ বৎসর, 43 লক্ষ বৎসর এক চতুর্যুগকে, মানে এইগুলো যোগ করলে চারটে, সত্য, দ্বাপর, ত্রেতা, কলি যখন যোগ করি তখন আমরা 43 লক্ষ বৎসর, 43,000 লক্ষ বৎসর পাই। ঠিক আছে, 43 লক্ষ বৎসর পাই, 43 লক্ষ বৎসর, হ্যাঁ, পাই। এবার এই রকম 1,000 বার যখন হয় তখন তাকে বলা হয় এক কল্প। মানে ভাবতে পারছেন ব্রহ্মার একদিন মানে কত? মানে 43 লক্ষ বৎসর ইন্টু 1,000 হচ্ছে ব্রহ্মার একটা দিন। মানে বুঝতে পারলেন? আবার রাত্রিও ততখানি। তার মানে একটা দিন আর একটা রাত্রি মিলে ব্রহ্মার হচ্ছে 43 লক্ষ বৎসর ইন্টু 1,000 ইন্টু 2। এতগুলো বৎসর হচ্ছে ব্রহ্মার একদিন, মানে 24 ঘন্টা। আর ব্রহ্মা বাঁচে কতদিন? 100 বৎসর। তাহলে 100 বৎসর মানে হচ্ছে, তাহলে ব্রহ্মার আয়ু কত? মনে মনে ভাববেন, বইটা খুলে দেখবেন, তাহলে মাথাটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে এবার ভগবান, ভগবান যে সবকিছুর মালিক, তার শরীর থেকে এই এই যে ইনি যিনি শুয়ে আছেন, এনার নাম হচ্ছে কারণদর্শাই বিষ্ণু। না, ইনার নাম হচ্ছে গর্ভদায়ক বিষ্ণু। ইনার গায়ের লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। আর এক একটা ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে এক একটা ব্রহ্মা। আর ওই ব্রহ্মার আন্ডারে, তার মানে আমরা যে ব্রহ্মার আন্ডারে আছি সেই ব্রহ্মার হচ্ছে চারটে মাথা। ঠিক আছে, আমাদের ব্রহ্মার এমন এমন ব্রহ্মা আছে যাদের 100টা মাথা। মানে যত বড় ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ড, কথাটার নাম ব্রহ্ম অণ্ড, তাই না? তাই থেকে হচ্ছে ব্রহ্মাণ্ড। তো এরকম বিভিন্ন ব্রহ্মা আছে, তার মানে ভগবানের কাছে কি আছে এবার ভাবার চেষ্টা করুন। আমরা দেশলাইয়ের কাঠি দিয়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপার মতো অবস্থা। ঠিক আছে, আমরা কল্পনাই করতে পারি না। তাই ওই মাঝে মাঝে আমাদের ক্যান্টিলিভারটাকে শক্ত করার জন্য কিছু কিছু উপলব্ধির পিলার টাঙাতে হবে। ঠিক, আমাদের অনেক সময় বয়ে যাচ্ছে, নেক্সটে যাই। খুব ইন্টারেস্টিং। তারপরে কি বলছে, কখন মানুষ মৃত্যুবরণ করলে মানে ভগবানের কাছে যায় আর কখন যায় না, এই এই কন্ডিশনগুলো দিয়েছে। কন্ডিশনগুলো কি করছে? কন্ডিশনগুলো বলছে যে কৃষ্ণপক্ষে, উত্তরায়ণ, দক্ষিণায়ন, এগুলো সব ভগবান বলেছে। রাত্রে মৃত্যু হলে কি হয় বলছে। তারপরে তারপরে বলছে যে এই যে ব্রহ্মার দিন যখন হয় তখন সবাই জেগে বেঁচে আছে, মানে ব্রহ্মার যখন দিনের বেলা তখন এই জীবেরা সব বেঁচে আছে। আর যখন ব্রহ্মার রাত্রি হয় ততদিন পর্যন্ত জীবগুলো অব্যক্ত হিসাবে থাকে, কোনো সৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, সব যেন রাত্রি বন্ধ করে দিলে যেমন কোনো অফিস টফিস চলে না, চুপ করে থাকে তারপরের দিনের অপেক্ষা, তেমনি ব্রহ্মার রাত্রি হলেও সারা বিশ্ব জগৎ সংসার সব থেমে থাকে। কতদিন? কত? 43 লক্ষ ইন্টু 1,000, এত বৎসর থেমে থাকে আর এত বৎসর চলে, মানে এইভাবে চলতে থাকে। খুব আজগুবি মনে হবে আপনাদের, হ্যাঁ, শুনতে। তো এবার যখন যখন সবাই মৃত্যুবরণ করে, কোন সময় মৃত্যুবরণ করলে আহ শুভ দিন হয় বা হয় সেটা বলছে। এটা এবার বলার চেষ্টা করছি। বলছে যে কালে মৃত্যু করলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। ভগবান বলল, যত্র কালে ত্বনা মা বৃত্তিং চৈব যোগিনা প্রয়াতা ইয়ান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভা। হে অর্জুন, ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যুবরণ করলে
এই জগতে আর ফেরত আসতে হয় না বা প্রত্যাবর্তন করে না, সেই কালের কথা আমি তোমাদের বলবো। কি বলছে? অগ্নি জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত্তা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। বলছে ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। কখন হয়? বলছে পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্মলাভ হয়। আর কি বলছে? ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়াম তত্র চন্দ্রমসম চন্দ্রম চন্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। বলছে ধূম মানে ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পরে পুনরায় মর্তলোকে ফেরত আসে। মানে একজন ডাইরেক্টলি চলে গেল ব্রহ্মলোকের, আর আরেকজন চলে গেল চন্দ্রালী লোকে, মানে চন্দ্রের মতো লোকে, যেখানে সে খুব সুখভোগ করে করে আবার পৃথিবীতে ফেরত আসে। কি করে? আবার পৃথিবীতে কাজকর্ম করে আবার যেতে হবে। শুক্ল কৃষ্ণে গতি হইতে জগত শাশ্বত মতে একায়া জাত না বৃত্তি মন্নায়া বর্তন্তে পুনঃ। কি বললো? বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল ও অপরটি কৃষ্ণপক্ষ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে আবার তাকে ফিরে আসতে হয়। নইতে স্মৃতি পার্থ জানান যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। আবার সেই একই কথা বললো, তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভাবার্জুনা। হে পার্থ, এই দুটো মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো কখনো মোহগ্রস্ত হন না। অতএব অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। অর্জুনকে বললো ওই সব তো বললাম, তবু তুমি ভক্তি যোগ অবলম্বন করো। এবার 28 নম্বর শ্লোক দিয়ে ভগবান কি বলছে? বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্ঠম অত্যতি তৎ সর্বমিদম বিদিত্তা যোগী পরম স্থানম মু পৈতি চ অদ্যমম। এখানে বললো ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান এবং কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে পরম ধাম প্রাপ্ত হন। 28 নম্বরে 8 নম্বর অধ্যায়ের শেষ কথাটা বললেন। কি বললেন? বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্ঠম অত্যেতি তৎ সর্বমিদম বিদিত্তা যোগী পরম স্থানম উপত্তি চ অদ্যমম। কি বললো? ভক্তি যোগ অবলম্বন করলে, খুব শুনুন মন দিয়ে, ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কখনোই ফল থেকে ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তি যোগ দ্বারা লাভ করে পরম ধাম প্রাপ্ত হয়। মানে ভক্তি যোগ, কর্মযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সাংখ্য যোগ, ধ্যান যোগ, যত যোগ আছে আগে, দান, তপস্যা, তারপরে আমরা যত পুণ্যজনক যা কিছু করি, সব কিছুর ফল এক জায়গাতে বসে পাওয়া যাবে। এটা হচ্ছে ভক্তি যোগ। এই কথাগুলো কেন 8 নম্বর চ্যাপ্টারে এসে বলছে, এবার বুঝতে পারছেন? কিছুটা উপলব্ধি হচ্ছে যে 8 নম্বর কেন চ্যাপ্টারে এসে বলছে। এটা তো প্রথমে বলে দিলেই খেলা ঘুরে যেত, কিন্তু না, ঘুরবে না। কারণ এই কথাগুলো সবাই সহ্য করতে পারবে না। দেখেছেন, 15 জন আছি আমরা, 30 জন রেজিস্ট্রেশন করিয়ে। কারণ এই 15 জনই শোনার যোগ্য, বাকিরা যোগ্য নয়। আপনি যদি রাস্তার ধারে যাওয়ার সময় কেউ বেগিং করছে,
1 টাকা 2 টাকা 10 টাকা চাইছে, তাকে যদি আপনি অ্যাটমিক থিওরি বোঝান সে বুঝতে চাইবে বা বুঝতে পারবে? পারবে না, কারণ তার যোগ্যতা নেই। তাই এই জ্ঞান লাভ করার জন্য প্রথম যোগ্যতা হচ্ছে তাদের ঈশ্বরের প্রতি আকর্ষণ, সেটা থাকতে হবে। আজ সেই জন্যই আপনারা এত কষ্ট করে কানেক্টেড হয়ে আছেন আজকে। সেই জন্যই এই 1.5 ঘন্টা ধরে আমার বকবকানি শুনছেন, মানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন আমার বকবকানি শুনে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ভক্তি যোগে একদম চরম কথা বলে দিল যে ভক্তি যোগে যদি আপনি ভক্তি যোগের যদি অনুশীলন করেন, তাহলে কিন্তু আপনাদের আর ওই যে আগের যে কর্মগুলো, যে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, আরে জ্ঞান যোগ সম্বন্ধে তো বলেই দিল, বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম্য শস্য দুর্লভ। এইরকম যোগী বা এরকম মহান আত্মা খুব দুর্লভ। তারা বারবার জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে, ভগবানকে চ্যালেঞ্জ করেছে, করতে 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 শেষে যখন জেনেছে যে ভগবানই সবকিছুর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এইটা যখন কেউ জেনে গেছে, তখন সে এসে ভগবানের শরণাপন্ন হয়ে গেছে। অনন্য চেত সততম, অনন্য চেতা সততম যোমাম সরতি নিত্যশ তস্যহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। ঠিক আছে? তো এইভাবে ভগবান 8 নম্বর অধ্যায়কে শেষ করলো। এবার এই রকম বোম আবার 9 নম্বরে ফাটবে। তার মানে এই আপনাদের 7 থেকে শুরু হচ্ছে বোম ফাটা, এটা চলবে আপনার এই 12 13 14 15 পর্যন্ত চলতেই থাকবে, আর থামার নয়। আর এই জ্ঞান কিন্তু আপনাদেরকে কিন্তু খুব এনরিচ করছে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, তবু আপনাদেরকে বলছি একটু সহ্য করুন। তাং তিতিক্ষস্য ভারত বলেছিল 13 নম্বর 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, কি বলেছিল? মাত্রা স্পর্শেস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা অগমী অপায়নী নিত্যস তাং তিতিক্ষস্য ভারত। হে অর্জুন, এই গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, দুঃখ, কষ্ট আসবে আর যাবে, এগুলো সব অনিত্য। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তো আপনাদেরকে বলছি, এই 19 দিন আপনারা যে কষ্ট করছেন, তার মধ্যে আজকে 9th ডে হয়ে গেল, আর 10টা দিন বাকি আছে, অর্ধেক আপনারা ডেডলাইন ক্রস করে নিয়েছেন। আপনারা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছেন, ভগবানের কৃপা প্রার্থী হচ্ছেন। আপনারা জানতে পারবেন যখন 18 নম্বর চ্যাপ্টারে যাবেন, তখন ভগবান কি বলছে, যারা ভগবদ গীতা পাঠ করে তাদের কি হয়, যারা ভগবদ গীতা অন্যকে পাঠ করায় তাদের কি হয়, আর যারা না বুঝে পাঠ করে তাদেরও কি হয়। আর এই জ্ঞান, যে ভগবানের জ্ঞান অন্যকে যে বিতরণ করে, তার কি গতি হয় ভগবান সেটাও বলছে, সেগুলো আমরা তখন বুঝবো। এখন আমরা 8 নম্বর দিয়ে পর্যন্ত এখানেই শেষ করছি। এবার আপনাদের প্রশ্ন যদি থাকে বলবেন, আর যদি না থাকে তাহলেও আপনাদের কমেন্টস বলবেন। চলুন, আপনাদের সকলকে আমি আনমিউট করে দিলাম। এখন বাজছে 8টা 7, 5 মিনিটের প্রোগ্রাম থাকলো, আর নেক্সট 5 মিনিটস, তারপর আমরা ক্লোজ করে দেবো। ওকে? কারো কিছু হাত তুলবেন, তুলে আপনাদের কমেন্টস বলবেন। বলুন মাতাজি। মাতাজি আপনাদেরকে আনমিউট করার অ্যাক্সেস দিয়েছে, আনমিউট করে বলতে পারেন। বলছি বলুন। কথা শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে আবার। বলুন, বলুন মাতাজিরা, বলুন। শোনা যাচ্ছে না আপনাদের কথা, কথা শুনতে হচ্ছে না। কেউ শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে? মিউট হয়ে আছে। আনমিউট করুন, আনমিউট করুন। এই তো হ্যাঁ, বলুন এবার। বলছি কাল সন্ধ্যে আমরা ক্লাস করতে পারবো না তো। কালকে রেকর্ডিং শুনবেন। কালকে কি হ্যাঁ, আছে কাল কি কালকে? ষষ্ঠী আছে না? আহ রান্না রান্না সন্ধ্যাবেলা রান্না আছে ও হোটেলে। আচ্ছা, তাহলে রেকর্ডিং শুনবেন, যদি না পারেন রেকর্ডিং শুনবেন, রেকর্ডিং তো থাকবে। ঠিক আছে, রেকর্ডিং শুনবেন, ভগবান ব্যবস্থা করবে। হ্যাঁ, আর আর কারো কিছু, এনিথিং? আচ্ছা। কি হলো, শিখছেন তো নাকি? এগোচ্ছে তো?
হ্যাঁ, 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 ঠিকঠাক এগোচ্ছে তো? ভালো এবার লাগছে। বাড়িতে যখন বইটা খুলবে তখন আর একটু পরিষ্কার হতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো আমি লাগছে। শুনেই নিচ্ছি এখন, সময় পাচ্ছি না। শুনলেই কাজ হবে, শুনলেই কাজ হবে। নেক্সট আর কেউ? শুনছি। বলুন প্রভু, অসিত প্রভু, কোনো কমেন্টস? কমেন্টস বলতে বলার মতো কিছু আছে মানে গৃহশিক্ষক যদি বাড়িতে রাখতাম সে হ্যাঁ, বুঝি এত ভালো বলতে পারতো না। হুম। আচ্ছা। তবে আপনি বলছেন, আমাদের হৃদয়ঙ্গম হচ্ছে, বুঝতে পারছি, আমরা একটু একটু জানি বুঝি, পড়তে পারছি, মানে তুলনাতীত ব্যাপার। ভাবাই যায় না ঠিক পুরোনো আছে, জিনিসগুলো কিভাবে আপনাদেরকে থাকে। প্রচেষ্টা করতে হবে, তবে সাকসেসটা আসবে। এতখানি এফোর্ট যখন আপনারা লাগাবেন তখন আপনারাও এরকম ক্লাস দিতে থাকবেন। আমার কোনো যোগ্যতা নাই ক্লাস দেওয়ার, তবুও আমি কিছুটা গুরুর থেকে যা কৃপা পেয়েছি সেইটাকে, ওই গুরুর কথাই আমি পিয়নের কাজ করছি, বইয়ে দিচ্ছি, বাস, আমার কিছু নেই। এটাই আমাদের কাছে অনেক। হুম। চলুন, আপনারা উন্নতি করুন। দেবব্রত মান্না হাত তুলেছিল, বাবু কই? বাচ্চাটা, বাচ্চা ছেলেটা আবার আউট হয়ে গেল নাকি? ও বলতে, বলার চেষ্টা করতে গিয়ে। হ্যাঁ, বলো, কি বলছিলে, বলো, বলো বাবু। শুনতে পাচ্ছি না, তোমার কথা আসছে না বুঝি। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, বলো। হুম, শুনতে পেলাম না বাবা তোমার কথা। হ্যাঁ, বলছে কি ধূম মানে কি? ধূম মানে হ্যাঁ। ধূম্র, ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কুয়াশা টাইপের ধোঁয়া। মানে ধোঁয়া মানে এক ধরনের অজ্ঞানতা, মানে ছায়া। ধূম্র, আচ্ছা। ওই যে তোমার ওই শীতকালে যেমন আমাদের ধোঁয়া কুয়াশা মিলিয়ে থাকে, অন্ধকার। তার মানে এখানে এই যে মৃত্যুর সময় যদি অন্ধকার ভাব থাকে, তাদের কিন্তু গতি ঠিক নেই, সেইটার সঙ্গে এটাকে ধোঁয়াকে বলছে, বুঝতে পেরেছো? মৃত্যুর সময় যদি আচ্ছা। ধোঁয়া থাকে, ধোঁয়া মানে হ্যাঁ। হচ্ছে অন্ধকারাচ্ছন্ন থাকে। এক তো রাত্রির অন্ধকার হতে পারে, আর এক হতে পারে কোনো কারণে এমনি মেঘলা অমুক তমক হয়ে সেই সমষ্টিগতভাবে তাকে ধূম্র আবৃত বলছে। ঠিক আছে। আর কেউ? এবার তাহলে সবাই ক্যামেরা অন করুন, একটা ছবি নিয়ে বন্ধ করি আজকে। আর জোর করবো না আপনাদের, অনেকক্ষণ হয়ে গেছে, 1.25 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। সবাই ক্যামেরা যারা যারা অন করতে পারবেন প্লিজ একবার অন করুন। আপনাদের একবার শ্রীমুখ দেখে নিই, দেখে নিয়ে একটা ছবি তুলে নিই। ঠিক আছে, আপনারা একবার অন করুন, যারা যারা পারবেন। আর আর হবে না কারোর? ওকে, ঠিক আছে। এই এতজন মানে সর্বসাফল্যে আমাদের সংসারে এই কজনের মুখ দেখা যাবে। ওকে, ফাইন। আর কেউ, এনিবডি? সৌমেন চক্রবর্তী, কৌশিক মিত্র, দুরন্ত কুমার, তন্ময় দত্ত, আহ নেই এরা। ওকে, চলুন, থ্যাংক ইউ। চলুন, অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপনাদের কতখানি উপকার হচ্ছে জানি না, তবে আমার তো অবশ্যই হচ্ছে, বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই রেকর্ডিংটা থাকবে, আপনারা একবার শুনবেন, যদি ভালো লাগে